নিয়ে আসতেছি আমাদের রাধাষ্টমী। তাই রাধাষ্টমী উপলক্ষে শ্রীমতী রাধারানীর লীলা কথা, তিনার আবির্ভাব কথা কিছু আস্বাদন করা কর্তব্য। সেই অনুসারেই আমরা আজকে রাধাষ্টমী সম্পর্কে কিছু আলোচনা করব। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে দেখবেন লেখা আছে যে ব্রহ্মার এক দিবসে তিহু একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। অর্থাৎ ব্রহ্মার এক দিবসে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ একবার আসেন, আর যখন স্বয়ং ভগবান আসেন তখন তিনার সঙ্গে শ্রীমতী রাধারানীকেও নিয়ে আসেন। তো এই যে সপ্তম মন্বন্তরের ২৮তম তেতাযুগ গিয়েছে, এই তেতাযুগে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান এসেছিলেন যশোদানন্দন রূপে এবং শ্রীমতী রাধারানীকেও নিয়ে এসেছেন। আমরা এও শাস্ত্র পুরাণে জানতে পারি যে ব্রহ্মার এক দিবসে ৭১টা সত্যযুগ, ৭১টা তেতাযুগ, ৭১টা দাপর যুগ এবং ৭১টা কলিযুগ গত হয়ে থাকে। তার মধ্যে এই ২৮তম দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এসে উপস্থিত হইয়াছেন। ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্ব যদি না জানা যায় তাহলে রাধারানীর তত্ত্ব বোঝা যাবে না। সর্বক্ষেত্রে দেখবেন লেখা আছে যে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ্য কারণম। সেই অনাদির আদি শ্রী গোবিন্দের হৃদয় হইতেই তো, বাম অংশ হইতেই তো, লাদিনী শক্তি হইতেই তো শ্রীমতী রাধারানী প্রকট হয়েছেন। সুতরাং তার ক্ষমতাটা কতটুক বোঝেন তো। মহাজনগণ বলছেন রাধাকৃষ্ণ এক আত্মা, দুইটা দেহ শুধু ধারণ করেছেন লীলারস আস্বাদন করার জন্য। ভগবানই তিনার রূপমাধুরী, গুণমাধুরী, লীলামাধুরী আস্বাদন করার জন্য এটি করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ নিত্য গোলকধামে অবস্থান করেন, আর নিত্য গোলকধামে শ্রীকৃষ্ণের দেহ হইতে রাধারানী যে প্রকট হয়েছিলেন এই বিষয়েও শাস্ত্রে বিস্তারিতভাবে বর্ণন করে গিয়েছেন। মহাজনগণের বাণী থেকে আমরা এই সমস্ত তত্ত্বকথা জানতে পারি। ভগবান শ্রীকৃষ্ণের ৬৪টি অনন্ত অনন্ত গুণের মধ্যে ৩ গুণ প্রধান, আর রাধারানীর অনন্ত অনন্ত গুণের মধ্যে ২৫টি গুণ প্রধান ছিল। যে ২৫টি গুণের কারণে শ্রীকৃষ্ণ সর্বদা রাধারানীর বশ ছিলেন। রাধা যদি মান করে করে হে বৎসন, বেদস্তুতি হইতেও তার হরিয়া লয় মন, ইত্যাদি ইত্যাদি কথা আমরা শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে দেখতে পেয়েছি। যাই হোক, তাহলে সেই ভগবান শ্রীকৃষ্ণের অভিন্ন তনু শ্রীমতী রাধারানী নিজের থেকেই প্রকট করলেন। সর্ব অবতারাদি সর্বকারণ প্রদান, অনন্ত বৈকুণ্ঠ আর অনন্ত অবতার, অনন্ত ব্রহ্মাণ্ড সভার আধার, সচিদানন্দ প্রভু তুমি ব্রজেন্দ্র নন্দন যার। তাহলে সচিদানন্দ ব্রজেন্দ্রনন্দন ভগবান শ্রীকৃষ্ণই হল সমস্ত সৃষ্টির মূল কারণ, সমস্ত আধারের মূল কারণ, বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বজীবের কারণ, সব কিছু উৎপত্তির কারণ হলেন তিনি। সর্ব ঐশ্বর্যপূর্ণ কৃষ্ণ স্বয়ং ভগবান, ব্রহ্মাণ্ডের শত বস্তু নাহি তাহারই সমান। ভগবান শ্রীকৃষ্ণের সমান যেমন কেউ নেই, ঠিক তেমনিভাবে রাধারানীর সমানও কেউ নেই। আপনার মাধুর্য হয় আপনার মন, আপনা আপনি চাহে করিতে আস্বাদন, করিতে আলিঙ্গন। আচ্ছা, নিজেকে নিজে তো আলিঙ্গন করা যায় না, নিজেকে নিজে আলিঙ্গন করা যায় না। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে নিজে আস্বাদন করার জন্য, নিজেকে নিজে আলিঙ্গন করার জন্য, তিনারই রূপমাধুরী, গুণমাধুরী, বেণুমাধুরী, লীলামাধুরী আস্বাদনের জন্য তিনি একটি প্রকৃতি মানে নারী অর্থাৎ তিনার লাদিনী শক্তিকে আলাদা করছেন। আপনা আপনি চাহেন করিতে আলিঙ্গন, আর তখনই রাধারানীর প্রকট হয়েছিলেন। এই সমস্ত তত্ত্বকথা কিন্তু বিভিন্ন শাস্ত্রপুরাণে বিভিন্নভাবে বর্ণন করে গিয়েছেন। কারণ কল্প তো একটা দুটা নয়, প্রথমে ছিল ব্রহ্মকল্প, তারপরে পদ্মকল্প, তারপর শ্বেতবরাহ কল্প। তো এক এক কল্পতে ভগবান এক একভাবে আবির্ভাব হয়ে লীলা করেছেন, রাধারানীও এক একভাবে এসেছেন। তাই যে সমস্ত গ্রন্থে যা যা বর্ণন করা আছে কোনোটাই ভুল নয়।
মনে করতে হবে এইগুলা কল্পান্তরে হয়েছে। অনন্ত ব্রহ্মাণ্ড তার নাহিক গণন, কোন ব্রহ্মাণ্ডে কোন লীলা যে তিনি করেন প্রকটন, এটা আপনার আমার মতো সাধারণ মানুষের বোধগম্য হবে না, সম্ভব নয়। পরম ঈশ্বর কৃষ্ণ স্বয়ং ভগবান, তো তার বড় তার সম নাহি কোনো জন। ভগবানের সঙ্গে তুলনা দিবেন এমন কোনো দেবদেবী পৃথিবীতে নাই। ভগবানের রূপের সঙ্গে উপমা দিবেন এই প্রাকৃত জগতের এমন কোনো বস্তু নেই। ব্রহ্মা বিষ্ণু হন তাহার সৃষ্টি আদি ঈশ্বর, তিহু আজ্ঞাকারী কৃষ্ণের, কৃষ্ণ অধীশ্বর। কৃষ্ণকে ঈশ্বর নয়, তিনি ঈশ্বরের ঈশ্বর, অধীশ্বর বলা হয়েছে। সুতরাং সেই সর্ব ঈশ্বরের ঈশ্বর যিনি অধীশ্বর, তিনি হলেন আমার পরমারাধ্য ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হইতেও তিনি কোটি গুণে শ্রেষ্ঠ। তিনার আজ্ঞায় তারা কাজ করে যাচ্ছেন। এই সম্পূর্ণ কি অধীশ্বর গুণ বলা হয়েছে জগৎ, কারণ তিনি পুরুষ অবতার। ভগবানের অবতার 6 প্রকার আছে। এর আগে আমরা বলেছি পুরুষ অবতার, লীলা অবতার, গুণ অবতার, মন্বন্তর অবতার, যুগ অবতার, শক্তি আবেশ অবতার। তো তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অবতার হলেন এই যশোদানন্দন কৃষ্ণ। মহাবিষ্ণু পদ্মনাভ বা ক্ষীরোৎসাহী, এই 3 স্থূল সম্বন্ধ সর্ব অন্তর্যামী, এই 3 সর্ব আশ্রয় জগত ঈশ্বর, ইহু কলা অংশ তাহা কৃষ্ণ অধীশ্বর। আমরা যাকে ব্রহ্মা বলি, আমরা যাকে বিষ্ণু বলি, আমরা যাকে মহাদেব বলি, এরা তো ভগবানের গুণ অবতার। এমনকি মহাবিষ্ণু পদ্মনাভ বা ক্ষীরোৎসাহী বিষ্ণু, তারাও ভগবান শ্রীকৃষ্ণের অংশ অবতার। তারাও তো ভগবান, কিন্তু স্বয়ং ভগবান নয়। তারা ঈশ্বর, কিন্তু অধীশ্বর নয়। অধীশ্বর হলেন একমাত্র শ্রীকৃষ্ণচন্দ্র। এই 3 সর্বাশ্রয় জগত ঈশ্বর, ইহু কলা অংশ তাহা কৃষ্ণ অধীশ্বর। এই ব্রহ্মাণ্ডের লোক আমরা সবাই ক্ষীরোৎসাহী বিষ্ণুকে ঈশ্বর মানি, ভগবান মানি, কিন্তু শাস্ত্রবাক্যেও দেখা গেছে না না, তিনারও ঈশ্বর একজন আছেন, তিনারও সৃষ্টিকর্তা একজন আছেন। অনন্ত ব্রহ্মাণ্ডে যত ব্রহ্মা রুদ্রগণ, চির লোকপাল শব্দে তাহারও গণন। তাহলে যতগুলি ব্রহ্মাণ্ড আছে ততগুলি ব্রহ্মা আছেন, ততগুলি মহাদেব আছেন, ততগুলি দেবগণ আছেন, সবাই অবস্থান করতে, তত বিষ্ণু আছেন, কিন্তু কৃষ্ণ একা একই। কৃষ্ণের স্বভাবাদি 3 শক্তি পরিণত, চিৎ শক্তি, জীব শক্তি আর মায়া শক্তি। এই 3 শক্তির কথা বললেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ পরম ব্রহ্ম নাম দিয়েছেন। সর্ব ঐশ্বর্যপূর্ণ যাহার, গোলক ধামে অবস্থান করেন, তিনার নিত্যধাম গোলক। কিন্তু ভক্তের আকুল আবেদনে, ভক্তের আকুল প্রার্থনায় ভগবান শ্রীকৃষ্ণ গোলক ধাম থেকে ভোলক ধামে আসলেন আমাদের সঙ্গে লীলা করার জন্য, ভক্তদেরকে আনন্দ দান করার জন্য তিনি মনুষ্য দেহ ধারণ করে এসেছেন। জ্ঞান যোগ ভক্তি 3 সাধনের বল, ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকারণ। এই যে ভগবানকে কেউ বা আত্মারূপে ভজন করে যাচ্ছেন, কেউ বা ব্রহ্মরূপে ভজন করে যাচ্ছেন। যারা যোগী তারা আত্মারূপে ভজন করে যাচ্ছেন, যারা জ্ঞানী মার্গের ভক্ত তারা ব্রহ্মরূপে ভজন করে যাচ্ছেন, আর যারা প্রেমী ভক্ত তারা ভগবান রূপেই তিনাকে ভজন করে যাচ্ছেন। একই বিগ্রহ তার অনন্ত স্বরূপ, ভক্তি ভক্ত ভগবানের অনুভবপূর্ণ রূপ। তাই যে যেভাবে তিনাকে ভজন করে তিনি সেইভাবেই তাকে কৃপা করিয়া থাকেন। শ্রীকৃষ্ণের যেমন স্বয়ং রূপ আছে, তেমন আবেশ রূপও আছে, শক্তি অবতারও আছে, বিভিন্নভাবে তিনার রূপ আছে। তাই ভগবান শ্রীকৃষ্ণের প্রভাব বোঝা জীবের বড়ই গম্ভীর ভাব। একই ভগবান বিলাসমূর্তি ধারণের জন্য চতুর্ভুজ রূপ ধারণ করেছেন। বসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এই 4 জন।
তিনি মথুরায় বাস করতেছেন, বৃন্দাবনে বাস করছেন, আবার দ্বারকায়ও বাস করে যাচ্ছেন, লীলা করে যাচ্ছেন। তো এদের মধ্যে প্রত্যেকের 3টি করে রূপ আছে। যাই হোক, তাহলে এখানে সংক্ষেপে একটা কথাই বলতে চাচ্ছি যে কৃষ্ণতত্ত্ব এইভাবে যেরকম খুব গম্ভীর, ঠিক তেমনিভাবে রাধা তত্ত্ব কিন্তু খুব গম্ভীর, গূঢ়, মানে অত্যন্ত গোপনীয়। এই রাধা তত্ত্ব, এই রাধারানী কিন্তু নিত্য গোলকধামে রাসমণ্ডলে ভগবান শ্রীকৃষ্ণের বাম অংশ থেকে উৎপন্ন হয়েছিলেন। পরবর্তী সময়ে তিনি পৃথিবীতে লীলা করার জন্য বিষভানু নন্দিনী রূপে তিনি আবির্ভাব হয়েছিলেন, বা কীর্তিদা নন্দিনী রূপে তিনি আবির্ভাব হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী তারা উভয়েই অজনী সম্ভবা। ভগবান শ্রীকৃষ্ণ যখন কোনো নারী সৃষ্টি করেন নাই, তখন তো শুধু খালি পুরুষ দেবতাগণই ছিলেন। তার পরিচয়ও আমরা শাস্ত্রে দেখতে পাই। শাস্ত্রে বহু রকম তত্ত্বকথা প্রকাশ করে গিয়েছেন। তো লেখা আছে যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মহাদেব আদি সমস্ত দেবদেরকে নিয়ে তিনি নিত্য গোলকধামের রাসমণ্ডলে গিয়ে উপস্থিত হয়েছেন। ভগবত ইচ্ছায় সমস্ত দেবগণ চতুর্দিকে গোল হয়ে বসেছেন। ভগবানের ইচ্ছায় রাসমণ্ডল তৈরি হয়েছে। রাসমণ্ডলের চারিদিকে খুব সুন্দর সুন্দর রমণীয় কল্পবৃক্ষসমূহ অবস্থান করছিল। বড় মনোহর দৃশ্য। চন্দন, অগুরু, কুস্তুরী, কুমকুম আদি সুঘ্রাণে সুবাসিত হয়েছিল সেই রাসমণ্ডলটি। অতীব বিস্তর এক সুস্নিগ্ধ সেখানে প্রভাব বিস্তার করেছিল। দধি, খই, শুভ্র ধান, দুব্বা পত্রসমূহ চতুর্দিকে বিকর্ণ হইয়া রহিয়াছিল। পট্টসূত্রে গঠিত নতুন চন্দনপত্রসমূহে যুক্ত কলাগাছ সেখানে শোভা পাইতেছিল রাসমণ্ডলে। উত্তম রত্নসার নির্মিত মণ্ডপসমূহের মধ্যে 3 কোটি রত্নময় প্রদীপ প্রজ্বলিত হয়েছিল। পুষ্প, ধূপ, দীপের দ্বারা গন্ধে আমোদিত হয়ে এমন সুবাসিত হয়েছিল সেই স্থানটি যে সেই স্থান ত্যাগ করে কারো যাওয়ার ইচ্ছা হবে না। সেই সময়ে কি হলো, শৃঙ্গার সম্ভোগ যোগ্য নানাবিধ দ্রব্য ভগবত ইচ্ছায় রাসমণ্ডলে প্রকট হইলেন। অথচ সুন্দরভাবে রচিত একটি শয্যাও সেখানে প্রকট হলেন, শোভা পেলেন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র রাসমণ্ডলের মধ্যে গিয়ে সেই রত্ন সিংহাসনের মধ্যে বসে অন্যান্য দেবগণের সঙ্গে কথাবার্তালাপ করিতেছেন। অন্যান্য দেবগণ সবাই এসে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করিতেছেন, আর যথাযোগ্য তারা নিজ নিজ আসনের মধ্যে বসিতেছেন। ব্রহ্মপুরাণ ব্রহ্মখণ্ডের 5ম অধ্যায়ে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। আবির্ভুবৈব কণ্টৈক্যা কৃষ্ণস্য বামপাশত ধাবিতা পুষ্পমানীয় দদা বিশ্বপ্রভু পদে দদায় অর্ঘং প্রভু পদে। পরমাত্মা শ্রীকৃষ্ণের বাম পাশ মানে বামবাগ হইতে হঠাৎ করে রাসমণ্ডলে এক কন্যা আবির্ভূত হলেন, মানে এক রমণী আবির্ভূত হইলেন। হইয়া তিনি পুষ্প আনয়ন করত ধীরে ধীরে শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্ঘ্য প্রদান করার জন্য তিনি অগ্রসর হইতে লাগিলেন। সমস্ত দেবগণ দেখতে পাচ্ছেন। শ্রীগোলকের রাসমঞ্চের মধ্যে হঠাৎ করে এক নারী প্রকৃতি আবির্ভাব হয়েছেন। শ্রীকৃষ্ণ সম্মুখে ধাবিত হচ্ছেন দেখিয়া ঐতিহাসিকগণ তাকে তখন রাধা নাম প্রদান করিলেন। আরাধয়তি ইতি রাধা। শ্রীকৃষ্ণকে আরাধনা করার জন্য যাচ্ছেন বলে তিনাকে সবাই রাধা নাম দিলেন। কৃষ্ণের অনন্ত শক্তি, তার মধ্যে 3 শক্তি প্রদান, চিৎ শক্তি, জীব শক্তি, মায়া শক্তি নাম।
যাকে আমরা অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি এবং তটস্থ শক্তি বলিয়া থাকি। তন্মধ্যে অন্তরঙ্গা স্বরূপ শক্তি যে শ্রেষ্ঠ শক্তি, সেই শক্তিকেও আবার কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে। আসুন সেইকে সম্পর্কেই আলোচনা করি। সচ্চিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তিটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে: সৎ, চিৎ, আনন্দ। এই আনন্দের অংশ হলেন রাধারানী, অর্থাৎ লাদিনী শক্তির উৎপত্তি হয়েছিল রাধারানী। তাহলে সৎ শক্তি হইতে সংবিদ অর্থাৎ ভক্তিদেবীর উৎপত্তি হয়েছিলেন, যিনি ভক্তের উপরে সর্বদা কৃপা বিস্তার করিয়া থাকেন। চিৎ শক্তি, চিৎ অংশে সংবিদ বা যুগমায়ার উৎপত্তি হয়েছিলেন, জীবকে তিনি মোহিত করেন মহামায়া। লাদিনী সংবিত সংবিদিনী তুর্যকাম সর্ব অংশে লাদিত্যা উপকারী মিশ্রা তো জনি গুণ বর্জিতে। এই তিন দেবীর মধ্যে রাধারানী যে গুণ আছে তাহা কিন্তু অন্য দেবীর মধ্যে নয়। তাহলে তিনজন সৃষ্টি হয়েছিলেন তিন শক্তি হইতে। এক শক্তি হইতে রাধারানী সৃষ্টি হয়েছেন, এক শক্তি হইতে ভক্তিদেবী সৃষ্টি হয়েছেন, আর এক শক্তি থেকে যুগমায়া বা মহামায়া সৃষ্টি হয়েছেন। এই তিন শক্তি সৃষ্টি হয়েছেন। কিন্তু রাধারানীর মধ্যে যে সমস্ত গুণ আছে সেটা যুগমায়া, মহামায়া বা ভক্তিদেবীর মধ্যে সেই গুণ বর্তমানে নেই, তাদের মধ্যে ছিল না। কিন্তু তাদের মধ্যে যে যে গুণ ছিল সেই সমস্ত গুণই রাধারানীর মধ্যে ছিল, আবার উপরন্ত অধিক ছিল। তাহলে এই আনন্দিনী শক্তি বা লাদিনী শক্তি, এই লাদিনীর সার হলো প্রেম, আর প্রেমের সার হলো ভাব, ভাবের পরাকাষ্ঠার নাম হলো মহাভাব, আর সেই মহাভাব স্বরূপিণী হলেন রাধা ঠাকুরানী, সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি। উজ্জ্বল নীলমণি গ্রন্থে তো এই বিষয়ে আরও সুন্দর বর্ণন করে গিয়েছেন। তয়োরৈপ্য ভয় মধ্যে রাধিকা সর্বাদায় অধিকা মহাভাব স্বরূপয়ম গুণে নিত্য বৈ অসি। এই যে শ্রীমতী রাধারানী, তিনি ভক্তিদেবী এবং যুগমায়া হইতেও শ্রেষ্ঠ। যদিও তিনজন তিন শক্তি থেকে উৎপন্ন হয়েছেন, কিন্তু তাদের মধ্যে ভাব, রতি বা গুণাদি রাধারানীর মতন নাই। তাই ভাব, রতি, গুণাদিতে রাধারানী তিনজনের মধ্যেই শ্রেষ্ঠ হয়ে গেলেন। কৃষ্ণকে আহ্লাদে, তাই তার নাম আহ্লাদিনী। রাধারানীর আরেক নাম আহ্লাদিনী। সেই শক্তি দ্বারা কৃষ্ণকে সুখ আস্বাদন করান, নিজে সুখ আস্বাদন করেন, সেই শক্তি দ্বারা সুখ আস্বাদে আপনি। কৃষ্ণ প্রেম ভক্তি যার চিত্তেন্দ্রিয় কায়, কৃষ্ণ নিজ শক্তি রাধা কৃষ্ণেরও সহায়। কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধন, অতএব রাধিকা নাম পুরাণেতে বাখান। এইভাবে তিনার নাম রাধা রানী হয়েছিল, রাধিকা হয়েছিল। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে ব্যাসদেব রাধিকার নামের একটি গূঢ় অর্থ দিয়েছিলেন, যেটা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 10ম স্কন্ধের 30 অধ্যায়ের 24 নম্বর শ্লোকেতে সুখদেব গোস্বামী পাদ গোপীদের কথা আলোচনা করতে গিয়ে রাসলীলাতে বলেছিলেন যে মহারাজ পরীক্ষিত, গোপীরা তখন কি বলেছিলেন? অনয়া রাধিত নৈন্যাং ভগবান হরিশ্বর জন্য বিহায় গোবিন্দ প্রীতিজা মনন্দ্র। যদি অনয়া আরাধিত বলা যাবে, আবার অনয় রাধিত, অনয়া রাধিত, আরাধিত রাধিত। দেখেন কিভাবে রাধারানীর নামটাকে এমনভাবে বলে গেলেন যাতে সুখদেব গোস্বামী পাদের, যাতে রাধা নাম জপ করতে করতে তিনি সমাধিস্থ না হতে পারেন। তাহলে দেখা গেল এই শ্লোকের তাৎপর্য কি ছিল? যে রাসলীলা হইতে যখন ভগবান শ্রীকৃষ্ণ গোপীদেরকে ত্যাগ করে চলে গেলেন, রাধারানীকে নিয়ে গেলেন এবং তেনার মান ভাঙ্গিয়েছিলেন,
তখন গোপীগণ যমুনার তীরে খুঁজতে 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 যখন শ্রীকৃষ্ণের চরণের পাশে আরেকটি নারীর চরণ দেখলেন, তখন তারা বললেন যে সেই নারী হয়তো আমাদের থেকে কৃষ্ণকে বেশি আরাধনা করেছিল, এই জন্য কৃষ্ণ সেই নারীকে নিয়ে তিনি পালিয়ে গিয়েছেন, সেই নারী একাই কৃষ্ণকে আস্বাদন করিতেছে। এর গূঢ় অর্থ হলো এই যে তিনি শ্রীকৃষ্ণের কান্তাগণকে শিখিয়েছিলেন যে দেখো, তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে রাধা রানীর মতনেই আমাকে ভজন করতে হবে, তাহলেই নিঃসন্দেহে তোমরা আমাকে পাবে। আচ্ছা, ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হলেন নায়ক শিরোমণি, নায়িকা শিরোমণি আমার রাধা ঠাকুরানী। এই যে রাসলীলা করেছেন, এখানে কিন্তু দ্বারকার কৃষ্ণ করেন নাই, আর মথুরার দেবকীনন্দন কৃষ্ণও রাসলীলা করেন নাই। রাসলীলা করেছেন যশোদানন্দন কৃষ্ণ। কৃষ্ণের অনন্ত গুণ রাধিকা নিশ্চয় প্রধান, সেই গুণের বশ হন আপনি ভগবান। তাই রাধারানীর অনন্ত গুণের মধ্যে 25টা গুণ ছিল প্রধান, যে 25টা গুণের কারণে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর বশ হয়েছিলেন। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তির আসমাত। শ্রী রূপ গোস্বামী পাদের চরকাতে লেখা আছে যে রাধিকা হলেন কৃষ্ণের প্রণয় বিকার, স্বরূপ শক্তি লাদিনী নাম যাহার। লাদিনী করায় কৃষ্ণকে আনন্দ আস্বাদন, লাদিনীর দ্বারা করেন কৃষ্ণ ভক্তের পোষণ। চৈতন্য চরিতামৃতের আদিলীলাতেও লেখা আছে যে রাধা একাত্মাম বপি ভূবিং পুরা দেহ ভেদ গতৌ তৌ। রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি, অনন্য বিলায়ন রস আস্বাদন করি। প্রেম স্বরূপ দেহ প্রেমের বিভাব, কৃষ্ণের প্রিয়সী শ্রেষ্ঠ জগতে বিধাত। সেই মহাভাব হন চিন্তামণি সার, কৃষ্ণ বাঞ্ছা পূর্ণ করে এই কার্য তার। তাই রাধাকৃষ্ণ একই স্বরূপ, একই আত্মা, খালি দুইটি দেহ ধারণ করেছেন, এইখানেই ভিন্ন। তাই রাধারানীর চরণেও তুলসী পাতা দেওয়া যায়, যেভাবে শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা দেওয়া যায়। আবার ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদে তুলসী পাতা দিতে রাধারানীর বক্ষে অথবা হস্তে প্রদান করিতে হয়। এই স্থানেই ব্রহ্মপুরাণের ব্রহ্মখণ্ডের ৫ম অধ্যায়ে আলোচনা করা আছে যে রাধারানী যখন আবির্ভূত হয়েছিলেন তখন দেবী ষোড়শ বয়সী নব যৌবন সম্পূর্ণা, অতি পবিত্র বস্ত্র পরিধান, ঈষদ হাস্য, মধুর বদনা এবং বড় সহিত মনোরমা ছিলেন। সিংহ বৃহৎ নিতম্ব ভারে পীড়িতা এবং অতি স্থূল স্তনমণ্ডল সুশোভিতা হইয়া উষ্ট অধর রন্ধক পুষ্পের হইতে সেটা রক্তিমাগ মানে লাল রঙের মাখা ছিল, রক্তিমাভ ছিল। আর দাঁতগুলা কীরকম ছিল বলে মুক্তা শ্রেণী হইতেও অধিক শুভ্র, এমন সুন্দর দন্তরাজি শোভা পাইতেছিল। এমন এক মনোহর রূপ তিনার, যাকে দেখলে পরে সবাই পাগল হয়ে যাবে। রাধার রূপের সৌন্দর্যের বর্ণন করে শেষ করতে পারলেন না মহাজনগণ। ইহার মঙ্গলময় বদনটি যেন শরৎকালের পূর্ণিমার কোটি চন্দ্রের শোভাকেও হরণ করেছেন। আবার ইহার শীতেতে সিঁদুর ছিল। ইহার শীতে অতিশয় মনোহর, নয়নোদয় শারদীয় কমলতুল্য অতি সুন্দর। ইহার নাসিকা পক্ষীরাজ গরুরের চঞ্চুর ন্যায় সুন্দর ছিল, মনোরম। স্বর্ণ নির্মিত কুন্দক হইতে অধিক মনোহর গণ্ড যুগল ছিলেন। ইনি রত্নহার অলঙ্কারে ষোল শৃঙ্গারে ভূষিতা হয়েছিলেন। অতি সুন্দর দুইটি কুণ্ডল কানের মধ্যে দুদুল্যমান হচ্ছিল। শরীর হইতে চন্দন, অগুরু, কুসকুতি মিশ্রিত কুমকুমের ঘ্রাণ বেরোতে শুরু হয়েছিল।
স্মৃতির মাথার স্মৃতিতে সিন্দুর বিন্দু ছিল, কপালে সিন্দুর বিন্দুর শোভা পাইতেছিল, কপালটি অতি সুন্দর হইয়াছিল। ইহার কেশপাশ সুসংস্কৃত এবং মালতীর মালা দ্বারা চুলের খুফাটা বাঁধা ছিল। হংস এবং খঞ্জ পক্ষীর ন্যায় তিনি শুভন গতিতে ধীরে ধীরে ভগবান শ্রীকৃষ্ণের দিকে ধাবিত হয়েছিলেন, হাতে একটি মনোরম বনমালা নিয়ে। তিনি যখন চলছেন তখন তিনার চরণে বহুমূল্য রত্ন নির্মিত নপুর রঞ্জিত ছিল, আর সেই নপুর হইতে কিঙ্কিন কিঙ্কিন শব্দ হইতে শুরু হয়েছিল। শ্রী রাধিকা যেন শ্রীকৃষ্ণের সহিত সম্ভাষণ করিতে গিয়েছেন, আর তারপরে তিনি ঈষদ হাস্য যুগে শ্রী গোবিন্দকে বললেন। কি বলেছিলেন গোবিন্দকে? শ্রীমতী রাধারানী প্রকট হওয়ার পরে ভর্তার মুখপদ্ম অবলোকন করিতে করিতে শ্রীকৃষ্ণের বাম পাশে এক রত্ন সিংহাসনে গিয়ে রাধারানী বসেছিলেন। আহা আহা বৃন্দাবনেশ্বরী, অগ তোমার চরণের নপুরের ধ্বনি, শুনিব কি শ্রুতি ভরি। শ্রীমতী রাধারানী এইভাবে গিয়ে বসেছিলেন। রাধারানী রত্ন আসনে বসে মনে মনে চিন্তা করছেন, যে আমি একাকী আমার প্রাণ গোবিন্দকে সুখ দিতে পারবো? যদি আমার সঙ্গে আমার আরও কয়েকজন সহচরী থাকতো তাহলে তো খুব ভালোই হতো, গোবিন্দকে আরও বেশি আস্বাদন দিতে পারতাম। ব্রহ্মপুরাণের ব্রহ্মখণ্ডের পঞ্চম অধ্যায়ে লেখা আছে, সেই কথা চিন্তা করতে না করতেই রাধারানীর লুমকূপ হইতে অসংখ্য গোপীগণের জন্ম হয়েছিল নিত্য গোলক ধামে। তস্যা পশ্চ লুমকূপেভ্যৌ সদ্যম গোপাঙ্গনা গণা আবির্ভূতভ্যো রূপে বৈশ্যে নব্যেচু তৎসমম। শ্রীমতী রাধারানীর লুমকূপ সমূহ হইতে তৎক্ষণাৎ অসংখ্য গোপীগণ আবির্ভূত হয়েছিলেন, আর সেই সব গোপীগণও যেমন রূপে তেমন গুণে তেমন বয়সে শ্রীমতী রাধারানীর সমতুল্যাই ছিলেন। লক্ষ্মকোটি লক্ষ কোটি পরিমৃত শস্বাতেষু স্থির জুহ্বা শঙ্কাবিবসৌ শঙ্কাশ্চ গোলোকে গোপিকা গণঃ। সংখ্যা বিশেষ জ্ঞানীগণও বলতে পারবেন না, তবে অনুমান করে বলা যায় যে রাধারানীর দেখা হইতে লক্ষ কোটি পরিমিত গোপীগণ প্রকট হয়েছিলেন। মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ চিন্তামাত্র সৃষ্টি হয়ে যায়। ললিতাদি সখী তাহার কায়বুহ রূপ, তার মধ্যে 8 জনকে অষ্টপ্রধান সখী তিনি করে রাখলেন। বহু কান্তা বিনা নহে রসের উল্লাস, লীলার সাহায্য লাগি করলেন বহুত প্রকাশ। তাই রাধারানী বহুভাবে প্রকাশ করলেন। শ্রী রাধার অঙ্গ হইতে যে সমস্ত গোপীগণ উৎপন্ন হইয়াছিলেন তাদেরকে তিনি 3 ভাগে বিভক্ত করেছিলেন। এই কারণে আমরা দেখতে পাই কৃষ্ণকান্তা গণ হয় ত্রিবিধ প্রকার, এক লক্ষ্মীগণ, পুরে মহিষীগণ, আর ব্রজাঙ্গনা রূপয়ার কান্তা গণসার। শ্রী রাধিকা হইতে কান্তা গণেরও বিস্তার, অবতারী কৃষ্ণ জৈচে করেন অবতার। অংশিনী রাধিকা হইতে 3 গণেরও বিস্তার। 3 গণ কি কি? অর্থাৎ লক্ষ্মীগণ, মহিষীগণ আর ব্রজাঙ্গনাগণ। লক্ষ্মীগণ বলতে কারা? বললে শ্রী রাধারানীর বৈভব বিলাস মূর্তি হলো তারা লক্ষ্মীগণ। তাহলে শ্রীমতী রাধারানীর বৈভব বিলাস মূর্তি হলেন লক্ষ্মী দেবী, যে লক্ষ্মীকে মহালক্ষ্মী, স্বর্গলক্ষ্মী, বৈকুণ্ঠ লক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, ঐশ্বর্য লক্ষ্মী নামে বিভক্ত করা হয়েছে। প্রথমে তো পঞ্চপ্রকৃতি সৃষ্টি হয়েছিলেন, তাহলে এক হলেন রাধারানী, এক হলেন লক্ষ্মী, এক হলেন সরস্বতী, এক হলেন দুর্গা, আর এক হলেন সাবিত্রী। এরা সবাই রাধারানীর অংশ সম্ভূতা, রাধারানী থেকে প্রকট হয়েছে। দ্বিতীয় হলো মহিষীগণ, অর্থাৎ ব্রজের বাইরে দ্বারকায়
যে 16,108 শ্রীকৃষ্ণের মহিষী, তার মধ্যে অষ্টপাটরানী ছিলেন মহিষীগণ। আর তৃতীয় হলো ব্রজদেবীগণ, ব্রজেতে ভগবান শ্রীকৃষ্ণ যাদেরকে নিয়ে রাসলীলা করেছেন। তাহলে রাধারানীর বৈভব বিলাস মূর্তি স্বরূপ হলেন লক্ষ্মী, রাধারানীর প্রভাব বৈভব বিলাস মূর্তি রূপে আসলেন মহিষীগণ, আর রাধারানীর কায়বুহ রূপেতে আসলেন ব্রজের গোপীগণ। এইভাবে রাধারানীও কৃষ্ণের মতনই সৃষ্টিকার্যাদি করতে শুরু করলেন। তিনিও কোনো অংশে কম নয়, কৃষ্ণ থেকে কোনো অংশে তিনি কম নয়, বরং তার থেকে আরও বেশি করুণাময়ী, আরও বেশি কৃপাময়ী। এখন বলছি শ্রীরাধিকা কেমন করে রূপ, যৌবন এবং অলঙ্কার সর্বশ্রেষ্ঠ হয়েছিলেন, এই বিষয়ে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার অষ্টপরিচ্ছেদে 166 নম্বর পয়ারেতে আলোচনা করা আছে। ভগবান কৃষ্ণের স্নেহের আবাট সঙ্গে মাখাইয়া ছিলেন বলে রাধারানীর বর্ণটি উজ্জ্বল হয়েছিল। শ্রীকৃষ্ণের কারুণ্যান্বিত অমৃত ধারাতে প্রথমে স্নান করেছিলেন বলে তিনি সর্বদা পণ্ডুগ্য বয়স অতিক্রম করে কিশোর নবযৌবন বয়স প্রাপ্ত হয়ে অবস্থান করেছিলেন। তরুণামৃত আধারে স্নান করে রাধারানী সর্বদা তরুণী অবস্থায় থাকছেন। শ্রীকৃষ্ণের লাবণ্যামৃত আধারে স্নান করার পরে তিনার পূর্ণ যৌবন প্রাপ্ত হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণের লাজরূপ পট্টদূর দ্বারা নির্মিত তিনি নীল শাড়ি পরিধান করে থাকেন। কৃষ্ণ অনুরাগে সুতার তৈরি অরুণ বর্ণা পেটিকুট, যেটাকে বলা হয় ছায়া, তিনি পরিতেন। কৃষ্ণের প্রণয়মান স্বরূপ কাচলির দ্বারা তিনি ব্লাউজ তৈরি করে পরিধান করিতেন। শ্রীকৃষ্ণের উজ্জ্বল রসই রাধারানীর মৃগমন্দ কৌস্তুরীর ন্যায় গন্ধ আবৃত্তি থাকিতেন। ভগবান শ্রীকৃষ্ণের সিঙ্গার রসই রাধারানীর অঙ্গের বৈচিত্র্য ছিল। শ্রীকৃষ্ণের ধীরাধীর আত্মক গুণগুলি রাধারানীর চূর্ণী মানে দুপাট্টা বা উত্তরী রূপে ব্যবহার করিতেন। শ্রীকৃষ্ণ ধীরাধীর গুণগুলা কেউ 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রগল্ভা অর্থাৎ অত্যন্ত ক্রুদ্ধ হইয়া তারণ করাকে বলা হয়। মধ্যা অর্থাৎ অপূর্ণ রুষাদি হইয়া কটুবাক্য বলা হয়। আর মুগ্ধা অর্থাৎ অল্পতেই রেগে যান, ক্রন্দন করিয়া থাকেন। এই 3টি গুণ। তাই শ্রীকৃষ্ণ অনুরাগের রূপী তাম্বুল চর্বণ করিতে করিতে শ্রীমতী রাধারানীর অধর মানে ঠোঁট 2টা লাল হইয়াছিল। শ্রীকৃষ্ণের বক্র কেশী হল রাধারানীর কেশের বিনাশ্য। কৃষ্ণ প্রেমের কুটিলতা হল রাধার নয়নের কাজল। আর শ্রী রাধার অঙ্গেতে 20টি অলঙ্কার ছিল। 3টি অন্তজ और हाव भाव हेला, 60टी अजात्मक अर्थात शुभा कांति दीप्ति माधुर्य प्रगल्प उदार्य धैर्य एवं 10टी स्वभावज छिलो कि लीला विलास विचित्र विभ्रम किल कुंजित सुट्टाप्रिय कटमित विरुक्क ललित एवं विकृत। पुष्पमाला जेन देहिर शोभा बृद्धि पाइतेছিল। राधारानीर गुणসমূह तार अंगेर एकेर पर एक शोभा बर्धित करेছিলেন। আর সবকিছুই তিনি শ্রী গোবিন্দের কাছ থেকেই এনেছেন। তাই রাধারানীর ভিতরে যা কিছু আছে সবকিছু গোবিন্দেরই। আচ্ছা, নিজের অঙ্গের সৌরভে রূপে গৃহ থেকে রাধারানীর গর্ভরূপ পালঙ্কের মধ্যে বসে তিনি সর্বদা শ্রীকৃষ্ণের সঙ্গ লাভেরই চিন্তা করিতেন। শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ যশ স্মরণ করাই হল রাধারানীর অঙ্গের ভূষণ। তিনি প্রেমধনে ধনী হইয়া অপুরন্ত গুণের গুণবতী হয়েও তিনি কৃষ্ণকে সিঙ্গার রসের মত্ততায় রূপে মধু পরিবেশন করিতেন এবং পান করিতেন এবং নিরন্তর শ্রীকৃষ্ণের সমস্ত বাসনা পূর্ণ করার জন্য তিনি প্রস্তুত থাকতেন। তাই তো চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলার 13 পরিচ্ছেদের 81 নম্বর প্রয়ারের মধ্যে লেখা আছে যে অনন্ত গুণ রাধিকার 25টা প্রধান, যেই গুণের বশ হন কৃষ্ণ ভগবান।
কোনো রমণী যেমন পতির নিকটে অধিক আদর পাওয়ার জন্য প্রস্তুত হয়ে তিনি যান এবং স্বামীর কাছ থেকে আদর পেলে পরে নিজেকে সৌভাগ্যবতী বলে মনে করেন, ঠিক তেমনিভাবে এই সৌভাগ্যরূপী উজ্জ্বল তিলকটি হল শ্রীমতী রাধা রানীর কপালের মাং বা শোভা পাইতেছে। নখ হইতে মস্তক পর্যন্ত, অর্থাৎ পায়ের নখ হইতে মাথার কেশ পর্যন্ত যা কিছু রাধারানীর সঙ্গে অলঙ্কার ছিল সবই গোবিন্দের এক একটা গুণের দ্বারা সেই অলঙ্কার তৈরি হয়েছিল। কৃষ্ণপ্রেমের বৈচিত্র্য হয়ে শ্রীমতী রাধারানীর গলার হার। তাই মহাপ্রভু রায় রামানন্দকে একবার জিজ্ঞাসা করেছিলেন, প্রভু কহে জানিনু রাধা কৃষ্ণ প্রেম তত্ত্ব, শুনিতে চাহি দুহার বিলাস মহত্ব। তাহলে কৃষ্ণতত্ত্ব না জানলে আপনি রাধাতত্ত্ব জানতে পারছেন না। আর রাধাতত্ত্ব যারা জানে না তারা রাধারানীর চরণে তুলসী পাতা দেয় না। যারা রাধাতত্ত্ব জেনে রাধার চরণে তুলসী পাতা দেয় তাদের সঙ্গে বিরোধিতা করেন, হ্যাঁ তোমরা রাধার চরণে কেন তুলসী পাতা দিচ্ছ, রাধার চরণে তুলসী পাতা দেওয়া যায় না। বাস্তবে তো তারা রাধাতত্ত্ব সম্পর্কে কিছুই জানেই না। তাই আমি অনুরোধ করব তাদেরকে যে তোমরা বৃন্দাবনে গিয়ে 1 মাস বাস করো। বৃন্দাবনবাসী রাগানুগা মার্গের ভজন পদ্ধতি যারা করেন শিখেছেন তাদের কাছে যাও, তাদের অনুগত হয়ে কিছু ভজন শিখো, তাহলে দেখবেন রাধারানীর চরণেও তুলসী পাতা দেওয়া যায়। তাই প্রভু কহিন জানিনু রাধা কৃষ্ণের প্রেম তত্ত্ব, শুনিতে চাহি দুহার বিলাস মহত্ব। এদিকে শ্রীকৃষ্ণ চিন্তা করলেন আমি একা, আর রাধারানী দেখো তার শরীর থেকে লক্ষ কোটি সহচরীগণ তিনি সৃষ্টি করে পরিবেষ্টিত হয়ে শোভা পাচ্ছেন, তাহলে আমিও সৃষ্টি করব পুরুষ। রাধা যখন নারী সৃষ্টি করেছেন আমি পুরুষ সৃষ্টি করব। সেই সময়ে ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করা মাত্রই কৃষ্ণস্য লুমকুপৈব্য সদ্য গোপ গুণ ঘুণে আবির্ভূতং রূপেণ বৈশ্যে নৈবং তৎসমহ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের লোমকূপ হইতে তখন সদ্য গোপাঙ্গনাগণ 30 কোটি আবির্ভূত হলেন। ত্রিংশ বা 3 কোটি, হ্যাঁ 3 কোটি গোপী আবির্ভূত হইলেন। তার মধ্যে 12 জন হলেন প্রধান, যাকে দ্বাদশ গোপাল বলা হয়। আর রাধারানী লক্ষ কোটি করেছিলেন, তার মধ্যে 8 জন প্রধান ললিতাদি অষ্টসখীগণ। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। 2 বস্তু ভেদ নাহি শাস্ত্রেতে প্রমাণ। মৃগমন্দ তার গন্ধ জৈছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাইলে জৈছে কবু নহে ভেদ। তৈছে রাধা কৃষ্ণ তৈছে সদা একই স্বরূপ, লীলা রস আস্বাদিতে ধরলেন 2টি রূপ। এই কারণে রাধারানীর চরণে তুলসী পাতা দিয়ে থাকেন বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ মহাত্মাগণ। প্রমাণ আমাদের মহাজনগণ রচনা করে গিয়েছেন। রাধা কৃষ্ণের লীলা এই অতি ঘোরতর, যেমন কৃষ্ণলীলা ঘোর তার থেকে বেশি হলো রাধারানীর লীলা ঘোর। রাধা তত্ত্বটা আরও বেশি ঘোর। রাধা কৃষ্ণের লীলা এই অতি গুরুতর, দাস্য বাৎসল্যাদি ভাবে তার না হয় গোচর। সবে এক সখীগণ ইহার অধিকার, সখী হইতে এই লীলা হইবে বিস্তার, লীলার বিস্তার। তাই যারা শান্তরসের উপাসক, দাস্যরসের উপাসক, সত্যরূপের উপাসক, বাৎসল্যরসের উপাসক, তারা কিন্তু এই রাধা তত্ত্ব বিষয়ে অতটা অবগত হইতে পারেন নাই, জানেন নাই। একমাত্র মধুর রসেতে যারা ভজন করছেন তারাই ঘোরভাবে রাধা তত্ত্ব আস্বাদন করতে পেরেছেন। তাই বলছেন সখী হইতে হয় এই লীলার বিস্তার। সখী বিনা এই লীলা পুষ্ট নাহি হয়, সখী লীলা বিস্তার ইয়া সখী আস্বাদয়। সখী বিনা এই লীলার অন্য নাহি গতি, সখী ভাবে যে তারে করে অনুগতি। রাধা কৃষ্ণের কুঞ্জ সেবা সাধ্য সেই পায়, সেই সাধ্য পাইলে আর পাওয়ার কিছু প্রয়োজন থাকে না, বাকি থাকে না। তাই বলছেন নাহি কো উপায়। সেই কুঞ্জ সেবাটি একমাত্র গুরুদেবের কৃপাতেই
একাদশ ভাবযুক্ত দেহ লাভ করে অষ্টকালী লীলাস্মরণ করতে পারবেন, ধন্য হতে পারবেন। সখীর স্বভাব এক অকথ্য কতন, কৃষ্ণ সহ নিজ লীলার নাহি সখীর মন। কৃষ্ণ সহ রাধিকার লীলা যে করান, নিজ সুখ হইতেও তারা কোটি সুখ পান। এবার বুঝেন যে এই মঞ্জুরি স্বরূপে কিভাবে ভজন করতে হয় আর তার ভজন পদ্ধতিটা কি। রাধার স্বরূপ কৃষ্ণ প্রেমকল্পলতা, সখীগণ হন তার পুল্লব ফল পাতা। কৃষ্ণ লীলামৃত যদি লতাকে সিঞ্চয়, নিজ শেখ হইতেও লতার কোটি সুখ হয়। তো এই বিষয়ে মহাপ্রভু অনেক তত্ত্বকথায় রায় রামানন্দের সঙ্গে আলোচনা করেছেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থ পড়লে আপনারা বুঝতে পারবেন। আমরা এদিকে অগ্রসর হই। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি যখন রাসলীলা আরম্ভ করিব, এখন আমি রাসলীলা আরম্ভ করব, কিন্তু এই স্থানে আমি ভিন্ন অন্য কোনো পুরুষ থাকিতে পারিবে না। তার মানে যে সমস্ত দেবগণ এখানে এসেছিলেন, আপনারা এখন আপন আপন বিমান নিয়ে আকাশমার্গে উঠে যান। রাসমঞ্চে থাকতে পারবেন না, আকাশমার্গে উঠে যান। আর আকাশমার্গে থেকে আপন আপন বিমানে থেকে আমার এই রাসলীলা দর্শন করুন। এই রাসেতে আমি একাই পুরুষ। যদি কেউ বা যদি কোনো পুরুষ এই রাসলীলায় অংশগ্রহণ করতে চান, তাহলে তোমাকে তপস্যা করে পুরুষ দেহ ত্যাগ করে নারী দেহে রূপান্তরিত হয়ে তোমাকে এসে ভজন করিতে হবে, আমার এই রাসলীলাতে প্রবেশ করতে পারবেন। রাসমঞ্চ হইতে নানাবিধ বাদ্যযন্ত্র প্রাদুর্ভাব হলেন, প্রকট হয়েছিলেন। দেবগণ সেই যন্ত্রগুলা নিয়ে বিমানের মধ্যে বসে বাজাতে শুরু করলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ তখন কি করলেন, তিনি 3টি মণ্ডলী তৈরি করলেন। প্রথম মণ্ডলীতে রাধাকৃষ্ণ, রাধাকৃষ্ণকে ঘিরে চতুর্দিকে কি করলেন, ললিতাদি সখীগণ। তারপরে সব শ্রীকৃষ্ণের গোপীগণ সবাই, তারপরে সমস্ত দেবীগণ। এইভাবে কয়েকটি মণ্ডলী করেছেন। শ্রী গোবিন্দ এমনভাবে নৃত্য করেছিলেন যে সবাই মনে করেছে কৃষ্ণ আমার কাছে আসছেন, অর্থাৎ যত গোপী ততটি রূপ তিনি ধারণ করেছিলেন, একথাও জানা যায়। শ্রী রাধা এবং কৃষ্ণ তখন রাসমঞ্চেতে নৃত্য আরম্ভ করলেন। ললিতাদি সখীগণ মধুর স্বরে গান আরম্ভ করলেন। চিত্রাদি সখীগণ হাতে তালি দিয়ে গানের তাল প্রদান করতে লাগলেন। বৃন্দাদেবী বিবেচক রূপে তিনি দাঁড়িয়ে আছেন, কে ভালো নৃত্য করতেছে, কে ভালো গাইতেছে, কে ভালো বাজাইতেছে, কে কোথায় থেকে দাঁড়িয়ে নৃত্য করবে, কে কিভাবে নৃত্য করবে ইত্যাদি কার্যে তিনি ব্যস্ত। শ্রীকৃষ্ণর আদেশে রাসমণ্ডলে সকলেই নৃত্য আরম্ভ করলেন। রাধাকৃষ্ণ পরস্পরকে স্কন্ধে হস্তে প্রদান করিয়া নৃত্য করিতে লাগিলেন। লেখা আছে, একু অহম বহুশ্যাম। উজ্জ্বল নীলমণি গ্রন্থ থেকে জানা যায় যে শ্রীকৃষ্ণের এই অদ্ভুত নৃত্য দেখিয়া এক সখী অন্য সখীকে বলছে, এই সখী, কৃষ্ণ এক হইয়া তিনি রমণীয় দ্বয়ের মধ্যে কিভাবে অবস্থান করিতেছেন, স্কন্ধে হস্ত দিয়া কিভাবে ভ্রমণ করিতেছেন দেখো। তরিতং সদৃশ্য উজ্জ্বলা। নারীগণ দুই কৃষ্ণের মধ্যে যেন একজন নারী অবস্থান করতেছেন। তাই রাস উৎসবের নৃত্যটি আরও আনন্দদায়ক হয়ে গেল। শ্রীকৃষ্ণ গোপী সকলের মধ্যে দ্রুত গতিতে গমন করিতে লাগিলেন, যাহাতে প্রত্যেক গোপী মনে করে যে কৃষ্ণ শুধু আমার কাছেই আছেন, কৃষ্ণ আমাকে ত্যাগ করিয়া তিনি অন্য কোনো গোপীর কাছে যান নাই। কিছুক্ষণ নৃত্য হওয়ার পরে শ্রীমতী রাধারানীর তিনি একটুকু মানিনী হয়ে গিয়েছিলেন। দুরহ আশ্চর্য বিষয় লাভে গান করিতে লাগিলেন। শ্রীকৃষ্ণ একাই নৃত্য করেছিলেন।
শ্রীকৃষ্ণ নানাবিধভাবে পদযুগল হস্তযুগল সঞ্চালন করেছিলেন। আচ্ছা, যাই হোক, এইভাবে নৃত্যকার্য শুরু হয়েছিল। বিশ্বকাশকী মৃদঙ্গ বাজিয়েছিলেন। এই জন্য এই মৃদঙ্গটি রাসমঞ্চেতে প্রকট হয়েছিলেন। মৃৎ অঙ্গ মানে মাটির অঙ্গ। তাই মৃদঙ্গকে প্রণাম করার সময় আমরা বলি মৃদঙ্গ ব্রহ্মরূপায় লাবণ্য রস মাধুরী সহস্র গুণ সম্পূর্ণা মৃদঙ্গায় নমঃ নমঃ। যাই হোক, রাসের বিভিন্ন তাল, বিভিন্ন লয়, বিভিন্ন ছন্দে রাসলীলা নৃত্য গান সেখানে অনুষ্ঠিত হয়েছিল। আমরা সেই দিকে যাচ্ছি না, আমরা তার পরবর্তী বিষয়গুলো আলোচনা করব। যাই হোক, রাধারানী অষ্টসখীগণ তারা রাসলীলা করেছেন। শ্রী গোবিন্দ রাসলীলা করতে গিয়ে তাদেরকেও আনন্দ প্রদান করেছিলেন। চণ্ডাবলী সখী এসে শ্রীকৃষ্ণের কোমরের মধ্যে জড়িয়ে ধরেছেন। শ্রীকৃষ্ণের করকমল নিজের বক্ষে স্থাপন করেছিলেন। শ্যামলা সখী শ্রীকৃষ্ণের বামঙ্গ ধারণ করেছিলেন। শৈবা সখী ভগবান শ্রীকৃষ্ণকে তাম্বুল প্রদান করেছিলেন। পদ্মা সখী ভগবান শ্রীকৃষ্ণের চরণকে বক্ষে ধারণ করেছিলেন। এইভাবে রাসক্রিয়াতে অনেক লীলাই শৃঙ্গারস আস্বাদন হয়েছিল। বিকৃতং বৃক্ষং মুমুক্ষং খেচরং স্মিন্নম, অর্থাৎ শ্রীকৃষ্ণ রমণীগণের সহিত আলিঙ্গন চুম্বন বিবিধ ক্রিয়া দিয়ে তাদেরকে আনন্দ প্রদান করেছিলেন। রাসলীলা অন্তে রাধা শ্রীকৃষ্ণের সঙ্গে মধুপানলীলা করেন মহামহারঙ্গে। তারপরে রতিক্রিয়া করিতেছেন কুঞ্জে, তা সবার ক্রিয়া সব শুদ্ধ সব জানি। এইভাবে ব্রহ্মকল্পে শ্রীকৃষ্ণের অঙ্গ হইতে সমস্ত দেবগণের উৎপত্তি, শ্রীমতী রাধারানীর উৎপত্তি হয়েছিল, প্রকট হয়েছিলেন এবং প্রত্যেকে নিজ নিজ পছন্দ মতোই তারা বিবাহ করে দাম্পত্য জীবন যাপন করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মকে সৃষ্টি করে ব্রহ্মাণ্ডের কার্যে নিযুক্ত করে দিয়েছিলেন। মহাদেবকে সৃষ্টি করে তিনি সংহার কার্যে নিয়েছিলেন। আর তিনি নিজেই এক অংশে তিনি গর্ভোৎসাহী বিষ্ণু, পয়োৎসাহী বিষ্ণু, সংকর্ষণ বিষ্ণু এবং ক্ষীরোৎসাহী বিষ্ণুরূপে প্রকট হয়ে জীব রক্ষার কাজ করেছিলেন। তো এইভাবে প্রত্যেক কল্পেতেই ভগবান নানাবিধ লীলা করিয়া থাকেন। তিনার লীলার কোনো অন্তই নাই। প্রত্যেক দেবগণ বিশ্বকর্মার দ্বারা যথাযোগ্য গৃহ নির্মাণ করাইয়া তারাও সেই স্থানে অবস্থান করিতেছিলেন। তাহলে বৈকুণ্ঠে নারায়ণ অবস্থান করতেছেন, ব্রহ্মলোকে ব্রহ্মা অবস্থান করতেছেন, কৈলাসে শিব অবস্থান করতেছেন, ইন্দ্রাদি দেবগণ স্বর্গলোকে অবস্থান করতেছেন। এইভাবে বিভিন্ন জন বিভিন্ন স্থানে অবস্থান করেছিলেন। ব্রহ্ম বৈবর্ত পুরাণের প্রকৃতিকণ্ডের অষ্টম অধ্যায়ে দেখবেন লেখা আছে যে সর্বাদি সৃষ্টৌ সর্বেষাং জন্ম কৃষ্ণা দেবী শ্রুতি আবির্ভাবস্তুতিরুভাবা সর্বেষাং প্রলয়েষু চ। আদি সৃষ্টিতে সকলের জন্ম ভগবান শ্রীকৃষ্ণ থেকে হয়েছিল, এটাই শ্রুতিশাস্ত্র প্রসিদ্ধ প্রমাণ। কিন্তু প্রলয়ে তাহা আবার তিরোহিত শ্রীকৃষ্ণের মধ্যেই হয়েছিল। তারপরে আবার পুনরায় যখন সৃষ্টি হলো তখন ব্রহ্মকল্প নাম হয়েছিল। এইভাবে ব্রহ্মকল্প অবসান হলে আবার ব্রহ্মারও পতন হয়েছিল। প্রলয়ে প্রকৃতি ব্রহ্মশ্চ নিপততে, অর্থাৎ ব্রহ্মারও মৃত্যু আছে, ব্রহ্মারও একটা পরমায়ুকাল নির্দিষ্ট করা আছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন পুনরায় আবার সৃষ্টিকার্য আরম্ভ করলেন তখন প্রথমেই তিনি মহাবিষ্ণুকে সৃষ্টি করেছিলেন। সেই মহাবিষ্ণু প্রলয়কালীন জলের মধ্যে অবস্থান করেছিলেন। মহাবিষ্ণু জলস্থ চিরস্ফুটত মালাম বিভুব কালয় সর্বাঙ্গনা ব্যাপকং ধ্রুবম, জলের মধ্যে দীর্ঘদিন থাকার পরে মহাবিষ্ণুর শরীরে স্থূল মল উৎপন্ন হয়েছিল। সেই মল কালক্রমে সর্বাঙ্গ ব্যাপিত হয়েছিল। কালে মহত্তা তস্মাদ ভুবৈব্য বসুধরা মুনে প্রত্যেকং প্রলিমুন্নাঞ্চং রূপেণী সংস্থিতঃ স্থিত।
শৌচ প্রবিষ্ট সর্বেশাং তুল্যাস্বনাহা বিবুদেষু। সেই মল ক্রমে ক্রমে বিরাট পুরুষের সমস্ত লোমকূপে প্রবিষ্ট হয়েছিল, আর যার থেকে এক একটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল। এই জন্য বলা হয় অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড আছে, আর সেই অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান অনন্ত রূপ ধারণ করে লীলা করে যাচ্ছেন। দীর্ঘকাল অবস্থান করার পরে সেই বসুন্ধরা বা পৃথিবী দেবী সেই বিরাট পুরুষের লোমকূপেতে উৎপন্ন হয়েছিলেন। ভগবান বিষ্ণু তাহা দেখে আনন্দ হইয়া আবার সৃষ্টিকার্য আরম্ভ করলেন। আর তখন ভগবান বিষ্ণু অনন্ত নাগের উপরে শয্যা রচনা করিয়া ক্ষীরসাগরে বিশ্রাম করিতে লাগিলেন। অতঃপর বিষ্ণুর নাভি হইতে একটি পদ্মফুল প্রকাশ হয়েছিল, আর সেই পদ্মফুলের উপরে ব্রহ্মার সৃষ্টি হয়েছিলেন বলে এই কল্পের নাম পদ্মকল্প বলা হইয়া থাকে। এই কল্পের সৃষ্টিকর্তাও ব্রহ্মা ছিলেন, তাই তিনি সমস্ত স্থাবর জঙ্গম আদি প্রাণীগণকে সৃষ্টি করিয়াছিলেন। ভগবান মহাবিরাট পুরুষ রূপে এক একটি লোমকূপের মধ্যে এক একটি ব্রহ্মাণ্ডকে ধারণ করিয়া আছেন। ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় প্রত্যেক ব্রহ্মাণ্ডেই ব্রহ্মা, বিষ্ণু, শিব, দেবগণ, ঋষিগণ, মুনিগণ, গন্ধর্বগণ আদি বহু সবাই বাস করতেছেন এবং লীলা করে যাচ্ছেন। ব্রহ্মা সৃষ্টি কার্য আরম্ভ করিলে প্রথমে তাহার রজগুণ হইতে 5টি অবিদ্যা উৎপন্ন হয়েছিল। মোহ অর্থাৎ দেহাদিতে আত্মবুদ্ধি, মহামোহ অর্থাৎ বিষয়ভোগের ইচ্ছা, তাম্যস্র অর্থাৎ ক্রোধ, অন্ধতমস্য অর্থাৎ নিজের সুখের জন্য অন্যের দেহকে নাশ করা, তম অর্থাৎ অজ্ঞানতা উৎপন্ন হয়েছিল। ব্রহ্মা চিন্তা করলেন শ্রীকৃষ্ণের আরাধনা ব্যতীত সৃষ্টিকার্য করিলে সেই সৃষ্টিকার্য যারা উৎপন্ন হইবে তাদের যারা জীবের কোনো কল্যাণ হবে না। যে 5টি তত্ত্ব উৎপন্ন করিয়াছি সবই জীবকে অধঃপতনে নিয়ে যাবে, তাই ব্রহ্মা শ্রীকৃষ্ণের আরাধনা করতে আরম্ভ করলেন। এতে কি হলো, দেহের মধ্যে সদ্গুণের বৃদ্ধি হইল। আর তারপরে যখন সৃষ্টিকার্য আরম্ভ করলেন তখন তিনার মন হইতে সনক, সনাতন, সন্নন্দ, সন্নত কুমার এই 4 জন উৎপন্ন হয়েছিল। ব্রহ্মা তাদেরকে সৃষ্টিকার্য করতে আদেশ করেছিলেন, কিন্তু তারা বললেন যে ক্ষমা করুন পিতাজি, আমরা তপস্যা করব বলে চলে গেলেন। তখন ব্রহ্মার ভ্রুযুগল হইতে কম্পমান হইতে লাগিল, আর সেই ভ্রুযুগল ললাট হইতে এক পুরুষ উৎপন্ন হলো। সে জন্মগ্রহণ করে কাঁদতে শুরু করলো বলো, তাই তার নাম রুদ্রদেব রেখেছিলেন। ব্রহ্মা তাকে বললেন আমি 11 রুদ্রাণী তোমাকে দিব, তুমি সৃষ্টিকার্য আরম্ভ করো। কিন্তু রুদ্রদেব যখন 11 রুদ্রাণীকে নিয়ে সৃষ্টিকার্য আরম্ভ করলেন তার সৃষ্টিও ভালো হলো না, উত্তম হলো না। দেখলেন এটা জীবজগতের জন্য অকল্যাণকরক। ব্রহ্মা বললেন সৃষ্টিকার্য বন্ধ করো আর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করো। জপ তপ আরাধনা করে তারপরে সৃষ্টিকার্য করলে সৃষ্টিকার্য বৃদ্ধি হইবে। এইভাবে ক্রম অনুসারে এক একবার এক এক প্রকারে সৃষ্টি হয়েছিল। সৃষ্টি যে শুধু একবারই হয়েছে তা নয়। ব্রহ্মার মন হইতে মরিচি, ব্রহ্মার চক্ষু হইতে অত্রি, ব্রহ্মার মুখ হইতে অঙ্গিরা, কর্ণ হইতে পুলস্ত, নাভি হইতে পুলহ, হস্ত হইতে ক্রতু, চর্ম হইতে ভিগু, প্রাণ হইতে বৈশিষ্ট্য, অঙ্গুষ্ঠ হইতে দক্ষ, কণ্ঠ হইতে নারদ, ছায়া হইতে কর্দম ঋষি, স্তন হইতে ধর্ম, পৃষ্ঠদেশ হইতে অধর্ম, হৃদয় হইতে কামদেব, ভ্রুযুগল হইতে ক্রোধ, অদর হইতে লোভ এবং মুখ হইতে বাদ্যযন্ত্র, লিঙ্গ হইতে সমুদ্রগণ, গুজ্জদেশ হইতে পাপমতি রাক্ষস অধিপতিগণ, নৈরিতগণ তারাও সৃষ্টি হয়েছিল। অতঃপর ব্রহ্মা কামবাণে পীড়িত হয়ে নিজ কন্যা সরস্বতীর দিকে ধাবিত হয়েছিলেন। সরস্বতী পিতাকে অধর্ম আচরণ দেখিয়ে দৌড়ে পলায়ন করেছিলেন, মরিচাদি ঋষিগণের নিকটে গিয়েছিলেন। আর তারা তখন ব্রহ্মাকে ধর্মনীতি জ্ঞান শিক্ষা দিয়েছিলেন। পুত্রের বাক্য শ্রবণ করিয়া ব্রহ্মা লজ্জিত হয়ে তিনার মুখটি কালবর্ণ হয়ে গিয়েছিল। তাই সেই কুৎসিত রূপ যখন ত্যাগ করলেন তার থেকে অন্ধকার ঘাড়ময় কুয়াশা বা তুষারের উৎপত্তি হয়েছিল। ব্রহ্মা আবার ঠিকমতে আসলেন এবং কৈশ্যপ আদি ঋষিগণকে বললেন তোমরা বিবাহ করো আর করে তোমরা সন্তান উৎপাদন করো। যে সমস্ত ঋষিগণ ছিলেন তার মধ্যে কৈশ্যপ ঋষি ছিলেন প্রধান, কারণ আমরা জানতে পারি কৈশ্যপ ঋষি ছিলেন 2 জন, একজন তার্কক নামক কৈশ্যপ আর একজন হলেন ব্রহ্মার পুত্র কৈশ্যপ। এই কৈশ্যপ ঋষি এক কৈশ্যপ ঋষি 17টি বিবাহ করেছিলেন আর এক কৈশ্যপ ঋষি বিবাহ করেছিলেন
4টি, এই 21টি। কশ্যপের ঔরসে অদিতির গর্ভ হইতে সমস্ত দেবগণ জন্ম নিয়েছেন। কশ্যপ ঋষির ঔরসে দিতির গর্ভ হইতে সমস্ত দৈত্য দানব অসুরগণ জন্ম নিয়েছেন। দুনার গণ হইতে 61 প্রকার দানব জন্ম নিয়েছেন। কশ্যপ ঋষির ঔরসে কাষ্ঠার গর্ভ থেকে এই ঘোড়া মানে খুর, অশ্ব আদি 1 কুর বৈশিষ্ট্য সমস্ত প্রাণীগণ জন্ম নিয়েছেন। কশ্যপ ঋষির ঔরসে অরিষ্টার গর্ভ হইতে গন্ধর্বগণ জন্ম নিয়েছেন। কশ্যপ ঋষির ঔরসে সুরমার গর্ভ থেকে সমস্ত রাক্ষসগণের জন্ম হয়েছে। কশ্যপ ঋষির ঔরসে ইলার গর্ভ থেকে বৃক্ষ লতাদি জন্ম হয়েছে। কশ্যপ ঋষির ঔরসে মনির গর্ভতে অপ্সরাগণ জন্ম নিয়েছেন। কশ্যপ ঋষির ঔরসে কুদবৈশ্যার গর্ভেতে মশা মাছি ছাড় বোকাদের জন্ম হয়েছে। কশ্যপ ঋষির ঔরসে তসরার গর্ভেতে কুকুর শকুন আদি প্রাণীগণ সৃষ্টি হয়েছে। কশ্যপ ঋষির ঔরসে সুরভির গর্ভে থেকে গাভী গরু ষাঁড় গণ মহিষ আদি জন্মগ্রহণ করেছেন। কশ্যপ ঋষির ঔরসে সুরমার গর্ভ থেকে বাঘ সিংহ আদি প্রাণীগণ জন্মগ্রহণ করেছে। কশ্যপ ঋষির ঔরসে তিমির গর্ভ থেকে সমস্ত জলজন্তুগণ সৃষ্টি হয়েছেন। কশ্যপ ঋষির ঔরসে বনিতার গর্ভ হইতে গরুর অরুণ পক্ষী জন্মগ্রহণ করেছিলেন। কশ্যপ ঋষির ঔরসে কদ্রুর গর্ভ হইতে কালীয় নাগ আদি সমস্ত জন্ম হয়েছিলেন। কশ্যপ ঋষির ঔরসে পতঙ্গিনীর গর্ভ হইতে ফড়িং আদি বহু প্রাণীগণ জন্মগ্রহণ করেছেন। এই জন্য প্রজাপতি কশ্যপ হইতেও সৃষ্টি হয়েছে, ব্রহ্মা হইতেও সৃষ্টি হয়েছে, অনেক মুনি ঋষিগণ হইতেও সৃষ্টি হয়েছে, আবার অনাদির আদি গোবিন্দ হইতেও সৃষ্টি হয়েছে। অতএব সৃষ্টিকার্যটা বড় গম্ভীর, এটা এত সহজে বর্ণন করে কাউকে বোঝানো যাবে না, কারণ সৃষ্টিকার্য তো একবারে হয় নাই, অনন্তকাল ধরে এই সৃষ্টিকার্য চলে আসতেছে। হরের নিমিষ মাত্রেন ব্রহ্ম পতন এবচ তৈসং পতনে প্রকৃতিং প্রলয়ং পরিকীর্তিত। এই যে সৃষ্টিকার্যের কথা বলা হয়েছে, এই সৃষ্টিকার্যের মূল হলেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। এই ব্রহ্মার যে সৃষ্টিকার্য 100 বৎসর আমরা পরমায়ুর কথা বলি, ব্রহ্মা সেটা ভগবান শ্রীকৃষ্ণের 1 নিমিষকাল মাত্র। সুতরাং ভগবানের তত্ত্ব বোঝা বড় ভার, যেমন তেমনভাবে রাধারানীর তত্ত্বটাও বোঝা বড় ভার। একটা মন্বন্তর অবতার লীলার কথা যখন আলোচনা করেছেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে, তখন আপনারা বুঝতে পারবেন যে ভগবান কোন কোন মন্বন্তরে কখন কখন কী রূপ ধারণ করে এসে জন্মগ্রহণ করে লীলা করেছেন। এই জন্য বলছেন শ্রীকৃষ্ণ লীলা অতি গম্ভীর, তার লীলা বোঝা যাবে না, বোঝার সাধ্য নেই। তবে ভগবান যাকে কৃপা করে বুঝাবেন সে কিন্তু ভগবত লীলা বুঝতে পারবে, যাকে কৃষ্ণ কৃপা করবেন। এই বিষয়ে গর্গ সংহিতাতে আলোচনা করতেছে যে রাধারানীর সুখের জন্য ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র নিজের হৃদয় হইতে সুখ পাখি প্রকট করেছিলেন, নিজের হৃদয় হইতে গিরিরাজ গোবর্ধন পর্বত প্রকট করেছিলেন, নিজের হৃদয় হইতে তিনি কালিন্দী যমুনা নদীকেও প্রকট করেছিলেন, বৃন্দাবন ধাম তৈরি করেছিলেন নিত্য গোলক ধামে। লিখা আছে যে গোলকে প্রিয়তে তৈশ্য কৃষ্ণে নির্মিতাং পুরা ক্রিয়ার্থ ভুবি তত নামং বনং বিন্দাস বনমৃতম। নিত্য গোলক ধামে সমস্ত কিছু ছিল, অবস্থান করছিল, আর সেইগুলাকে রাধারানীর প্রীতির জন্য কীভাবে ভুলক ধামে পাঠিয়েছেন। আমরা ভারতবর্ষের উত্তরপ্রদেশের মথুরা জেলায় গেলে পরে এই বৃন্দাবন ধাম কেমন করে দেখতে পাই, নিত্য গোলক ধাম থেকে কেমন করে বৃন্দাবন ধাম এসেছে, এ বড় আশ্চর্য কথা। গোলকের সমস্ত বিষয়বস্তুগুলো নিত্য, সেখানে সদাই সর্বদা আনন্দময়। তথায় ব্রহ্মকল্পাদিতে দিবসের ভিতরে গোলকে বিহারী এসে ভুলকে কেন অবতীর্ণ হইলেন? প্রভু যখন আসবেন তখন তার সঙ্গে পরিকরদেরকেও নিয়ে আসেন, কারণ বিনা কার্য ছাড়া তো কোনো কারণ ছাড়া কোনো কার্য হয় না। সেই জন্যই গোলকে তাদের মধ্যে কি হয়েছিল, একবার সাপাসাপি হয়েছিল। সেই সাপ হইতে মুক্ত হইবার জন্যই কেহ বা অসুরজনী প্রাপ্ত হয়েছেন, কেউ বা শত্রুভাবে এসেছেন, কেউ বা মিত্রভাবে মৃত্যুলোকে এসে জন্মগ্রহণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন ভূমণ্ডলে বরাহকল্পের 7ম মন্বন্তরের 28তম দাপর যুগে কংস, শিশুপাল, দন্তবক্র আদি ভয়ঙ্কর অসুরগণ জন্মগ্রহণ করবেন। এই অসুরগণকে উদ্ধার করার জন্য আমাকে স্বয়ং যেতে হবে। তাই
গোলকনাথ গোলক হইতে লীলা রচনা করিবার জন্য তিনি ভূলোকে আসতে বাধ্য হয়েছিলেন। জানা যায় যে নিত্য গোলকধামে একদিন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র রাসলীলা করতেছেন, রাসলীলা করবেন, কিন্তু রাধারানী আসতে বিলম্ব হয়ে যাচ্ছে। রাধারানী আসতে বিলম্ব দেখে শ্রী গোবিন্দ তিনার বাম অংশ হইতে বিরজা নামে এক নারীকে সৃষ্টি করিয়া নিজের মহাবলে বলিগান তিনি সেই কুঞ্জেতে নিয়ে তার সঙ্গে রাসলীলা শুরু করলেন। বিরজা সহিত গোবিন্দ যখন রাসলীলা করছেন, আর তখন কুঞ্জের দ্বারে দারোয়ান হিসাবে, পাহারাদার হিসাবে শ্রীদামকে তিনি রেখেছিলেন। বলে আমি যতক্ষণ রাসলীলা করব ততক্ষণ কেউ রাসমঞ্চে প্রবেশ করতে পারবে না। এদিকে শ্রীমতী রাধারানী সখীগণ সহিত রাসমঞ্চে এসে উপস্থিত হয়েছেন, কিন্তু সেখানে প্রাণ গোবিন্দকে দেখতে পাচ্ছেন না। কারণ শ্রী গোবিন্দ তখন রাধারানীর মনের ভাব বুঝতে পেরে সেখান থেকে অদর্শন হয়ে অন্যত্র চলে গিয়েছিলেন। যাই হোক, শ্রীমতী রাধারানী শ্রীদামকে দরজার সামনে দেখতে পাইয়া তাকে বললেন যে শ্রীদাম, দ্বার খুলো, আমরা কুঞ্জের ভিতরে প্রবেশ করব। শ্রীদাম রাধারানীকে প্রণাম করে বললেন, হে দেবী, বিরজাকে নিয়ে শ্রী গোবিন্দ কুঞ্জের ভিতরে বিহার করিতেছেন, এই সময়ে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন না, গোবিন্দের নিষেধ আছে। কথাটা শুনে রাধারানীর অতি দ্রুতবেগে কুঞ্জের ভিতরে প্রবেশ করতে চাইলেন, কিন্তু শ্রীদাম বাধা দিল। শ্রীদাম বাধা দিল, বললেন যে আপনি ভিতরে যাবেন না। আমরা জানি যেখানে কামের বাধা হয় সেখানে ক্রোধের উৎপত্তি হয়। তাই শ্রীমতী রাধারানীর কামনা বাসনায় বাধা পাওয়াতে রাধারানীর ক্রোধ হয়ে গেল। শ্রীমতী রাধারানী অত্যন্ত কুপিত হইয়া শ্রীদামকে ভৎসনা করলেন এবং শেষে তিনি অভিসম্পাদ দিয়ে দিলেন। ব্রহ্মবিবর্ত পুরাণের প্রকৃতিখণ্ডের 3য় অধ্যায়ের আপনারা 97 নম্বর শ্লোকে দেখতে পাবেন, লেখা আছে, যথা অসুরাশ্চ ত্রিদশম নিত্যম নিন্দিতম সন্ততম তথা নিন্দসি মাং মোরং তস্মাদ অসুরম ভবেত। অভিসম্পাদ দিয়ে দিলেন যে তোমার এই স্বভাবটা অসুরের মতন। এই নিত্য গোলকধামে থেকে অসুর ভাবাপূর্ণ মানুষ কখনো বাস করতে পারে না। অরে মূঢ়, যেই রূপে অসুরেরা নিত্য নিরন্তর দেবতাদের প্রতি বিদ্বেষ পোষণ করিয়া থাকে, সেই রূপে তুই সর্বদা আমার বিদ্বেষ পোষণ করিতেছিস। তাই আমি তোকে অভিসম্পাদ দিলাম, তুই অসুর হয়ে যা, অসুর হয়ে যা। গোপরাজ শ্রীম যোনিং গোপিকাং বহিতং পুর মামাদ্য শাপমূরস্ত কৃষ্ণত রক্ষি তমীশ্বর। অরে গোপ শ্রীদাম, তুই এক্ষুনি গোকুল হইতে, গোলকধাম হইতে, নিত্য গোলকধাম হইতে বহির্গত হ এবং অসুর জনিতে গিয়ে জন্মগ্রহণ কর। অরে মূঢ়, আমি তোকে অভিসম্পাদ দিলাম, দেখি তোর গোবিন্দ কেমন করে তোকে রক্ষা করেন। শ্রীমতী রাধারানী এইভাবে অভিসম্পাদ দিলেন। রাধারানীর অভিশাপমূলক বাক্য শ্রবণ করিয়া শ্রীদামেরও ক্রোধ এসে গেল, অধর থরথর করে কাঁপতে শুরু হলো। শ্রীদাম বললেন, আমি আমার গোবিন্দের বাক্য পালন করে যাচ্ছি, এখানে আমার বিন্দুমাত্র অপরাধ নেই, তারপরেও আপনি আমাকে অপরাধী করে আমাকে অভিসম্পাদ দিয়েছেন, কিন্তু আমিও ইচ্ছা করলে আপনাকে অভিশাপ দিতে পারি। এইটুক শক্তি আমিও গোবিন্দের আরাধনা করে দেহের মধ্যে ধারণ করেছি। রাধারানী বলছে, তোমার অভিশাপে আমার কি করবে? কিছুই করতে পারবে না। বলে তাহলে দেখো, মনুষ্যইব কূপস্তে তস্মাদ তং মনুষ্য ভবেত ভবিষ্যন্তি নসন্দায় ময়া শপেতা তমিতকে। অগো রাধে, তোমার স্বভাবটা মানুষের মতন হয়ে গেছে। মানুষের যেমন চুন থেকে পান থেকে চুন খসে পড়লেই ঝগড়া লেগে যায়, তুমিও সেই স্বভাবতা। সেই হেতু আমার অভিশাপে পৃথিবীতে গিয়ে তোমাকেও একবার মনুষ্য হয়ে জন্মগ্রহণ করিতে হইবে। ছায়া কলায়া বাপি ছায়া কলায়া চয়াপি স্বয়ং স্তোত্তম কলঙ্কিনী মুরায়ান্তি পতিঙ্গা
মোর আয়ান পতিংস্ত মক্ষিতম জগতীতে, আমার অভিশাপে তুমি ছায়া এবং কলার দ্বারা পরাভূত হইয়া তুমি কলঙ্কিনী হইবে। লোকে তোমাকে রাধা কলঙ্কিনী ডাকবে। পৃথিবীর মূর্খ মানুষগণ যারা, তারা তোমাকে আয়ান পত্নী, আয়ান গৃহিণী, আয়ান ঘরণী বলে তোমাকে ডাকবে। তোমার আয়ান গোষ্ঠীর সঙ্গে বিবাহ হইবে। তুমি নিত্য গোলকধামে থেকে আমার সঙ্গে দুর্ব্যবহার করেছো, তাহলে তোমাকেও গোলকধামে থাকা যাবে না। গোলকে প্রাপ্তশ্চ কৃষ্ণং হৃদস্তব শোকাননে ভবিতা তো বর্ষৌ শতং বিচ্ছেদং হরিনাশহ। তুমি এখন এক মুহূর্ত অপেক্ষা করতে পারছো না? রাসলীলা শেষ হলেই তো আমি দরজা খুলে দিব, যাবেন। কিন্তু এক মুহূর্ত তুমি সহ্য করতে পারলে না। আমি তোমাকে রাস্তা দেই নাই বলে, রাস্তা আটকিয়েছে বলে তুমি আমাকে অভিসম্পাদ দিলে, আমিও তোমাকে অভিসম্পাদ দিলাম। তুমি মনুষ্য জন্ম নিয়ে যখন ভারতবর্ষে গিয়ে জন্মগ্রহণ করবে পৃথিবীতে, তখন তোমাকে 100 বছর কৃষ্ণহারা হয়ে থাকতে হবে। 100 বছর তুমি শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারবে না। তোমার সঙ্গে বিচ্ছেদ থাকবে শ্রীকৃষ্ণের। অতঃপর শ্রীদাম রাগ করে সেখান থেকে চলে গেলেন এবং তিনি শঙ্খচূড় অসুর হয়ে জন্মগ্রহণ করলেন। আর শ্রীমতী রাধারানী শ্রীদামের শাপে অত্যন্ত দুঃখিত হইয়া তিনি শ্রী গোবিন্দের কাছে গিয়ে বলতে লাগলেন, হে গোবিন্দ, হে বিপদভঞ্জন, হে ভয়ভঞ্জন, তোমার সখা শ্রীধাম, তোমার ভক্ত শ্রীদাম আমাকে এই রূপে শাপ প্রদান করিয়াছে। আমি নাকি ভূতলে গিয়ে মানবী হয়ে গোপীর ঘরে জন্মগ্রহণ করব। আমার নাকি আয়ান ঘোষের সঙ্গে বিবাহ হবে। আমি নাকি 100 বছর তোমার সহিত বিচ্ছেদ হয়ে থাকব। হে প্রাণনাথ, এখন তুমি বলো, আমি এই ভূমণ্ডলে গিয়ে কি নিয়ে বেঁচে থাকব 100টি বৎসর? আমি কি নিয়ে বেঁচে থাকব? তুমি কি এই অভিশাপ থেকে আমাকে মুক্ত করতে পারো না? হে নাথ, আমি তোমাকে ব্যতীত তো আর কিছুই জানি না। তোমাকে ছাড়া আমি জীবন ধারণ করতেও পারবো না। তোমা বিনা আমার ক্ষণকালটা এক যুগ বলিয়া মনে হইয়া থাকে। শ্রীকৃষ্ণ তখন রাধারানীকে বক্ষে ধারণ করে প্রবোধ বাক্য দ্বারা অভয় প্রদান করে বুঝাইলেন, অগো দেবী রাধিকে, শুনো আমার কথা। মোহিতলম গমিষ্যামি বরাহি চ বরাননে ময়া সারিদং ভূগমনম জন্মেয়পি চ নিরূপিতম। দেখো, বিধির বিধান বড় অটল, ওটাকে খণ্ডন করা যায় না। হে রাধিকে, আরে আমি তো বরাহ কল্পে, আমি শ্বেত বরাহ কল্পে ভূমণ্ডলে গমন করিব, পৃথিবীতে অবতীর্ণ হইব। আরে তখন তুমি আমার সঙ্গে ভূমণ্ডলে গিয়ে জন্মগ্রহণ করিবে এবং সেখানে আমরা দুজনই অবস্থান করিব। ব্রজং গত্বা ব্রজং দেবী বিহরি স্বামী কাননে মম প্রাণাধিকা তঞ্চ ভয়ং ভয়ং কীর্তনে মরিষ তীরে। হে দেবী, আমি ব্রজধামে গিয়ে গমন করব আর তুমিও ব্রজধামে গিয়ে জন্মগ্রহণ করবে। আমরা দুজনে ব্রজকাননে বিহার করিব। আমি তোমার প্রাণাধিকা যেমন, তুমিও তো আমার প্রাণাধিকা তেমন, অতএব তুমি ভয় করিও না। রাধারানী বললেন, হে প্রাণেশ্বর, নিমিষেশ্চ যুগ শতম ভবিষ্যতি মে তয়া বিনা কং দৃক্ষ্বামি তং কং যামি কুংবানম পালয়স্যতি। হে গোবিন্দ, নিমিষকাল মাত্র আপনাকে ব্যতীত আমি শতযুগ বলিয়া মনে করিয়া থাকি। সুতরাং আমি যেখানে গিয়ে অবতীর্ণ হইব সেই স্থানটি কি, নাম কি, আমি কোথায় জন্মগ্রহণ করিব, আমি কার কন্যা রূপে জন্মগ্রহণ করিব, কে আমাকে লালন পালন করবে, কে আমাকে পোষণ করবে, বলো। মা তারং পিতারং বন্ধু ভা তারং ভাগিনী সুখম তয়া বিনাস্ত প্রাণেশ চিন্তনামপি কক্ষণত। আমি তো কখনো মাতা পিতার কথা চিন্তা করি নাই। আমি তো সর্বদা তোমার কথাই চিন্তা করতাম। তুমি তো কোনোদিনও, আমি তো কোনোদিনও তোমাকে ব্যতীত মায়ের কথা, বাবার কথা, বন্ধুর কথা, ভাইয়ের কথা, বোনের কথা চিন্তা তো করি নাই।
তাহলে আমার কপালে এইগুলা জুটলো কোথার থেকে? আমি তো তোমার অঙ্গ হইতে উৎপত্তি হয়েছি, আমারই এইসব জুটলো। প্রভু কহেন, আমার নিকট প্রতিজ্ঞা করো, আমি পৃথিবীতে গেলে আমাকে কোনরূপে বিষয় সম্পদ দিয়ে ভুলাইবেন না, আমাকে মায়া দিয়ে ভুলাবেন না, মায়া যেন আমাকে স্পর্শ করতে না পারে, আমার মনরূপী ভ্রমর যেন সর্বদা অনুকণ আপনার মধুরূপ পাদপদ্মের কেই নিত্য স্মরণ করতে পারে। এই প্রার্থনা আমার রাধারানী বলছেন। যত্র তত্র জৈস্বা এবং যৌনং জন্ম ভবদিতাম তৎ সাধ্যম স্মরণম দস্যং মজ্জম দস্যামি বাঞ্ছিতম। শ্রীরামের অভিশাপের কারণে যেখানেই জন্ম হোক না কেন, যে জনিতেই জন্ম হোক না কেন, আপনি আমাকে আপনার দাসী করে রাখবেন, আমাকে এমন স্মরণশক্তি প্রদান করবেন যাতে পূর্ব স্মরণশক্তিটা আমার মধ্যে মনে থাকে, আমি যেন কোনো অবস্থায় আপনাকে ভুলিতে না পারি। আমাকে আরও একটি বর প্রদান করুন। শ্রী গোবিন্দ বলেন, কি বর চাও তুমি? রাধারানী বলছেন, কৃষ্ণস্তু রাধিকাঞ্চ প্রেম সৌভাগ্যমানয়ম ন বিস্মারিণী ভূমং চ দেহি মজ্জম পরমবরম। আপনি কৃষ্ণ এবং আমি হলাম রাধা, আমাদের এই যে প্রেম, এই যে সৌভাগ্য, তাহা ভূতলে গিয়ে আমি যেন কখনো না ভুলি, এই বরটি আপনি আমাকে প্রদান করুন। এই কথা বলিয়া দেবী রাধারানী সেই সভা মধ্যস্থ ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে ধরিয়া পুনর্পুনঃ উচ্চস্বরে রুদন করিতে লাগিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন নিত্য গোলকধামে রাধারানীকে তিনার চরণতল থেকে তুললেন, তুলে কুলে নিয়ে বসলেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজের উত্তরই দিয়ে রাধারানীর নয়নদ্বয়ের নয়ন অশ্রু মুছিয়ে দিলেন, আর আধ্যাত্মিক যুগজ্ঞান তিনাকে প্রদান করতে লাগলেন। শ্রী গোবিন্দ বলতে, শুনো গো রাধারানী, ময়া বিনা তম নির্জীবা চ তদৃশ্যহম তয়া বিনা ভবতি কৃতহম নালম সুন্দরী নিশ্চিতম। হে দেবী, আমি ব্যতীত যেই রূপে তুমি নির্জীবা, অচৈতন্য, ঠিক তেমনিভাবে তুমি বিনা আমিও নির্জীবা, অর্থাৎ আমার কোনো অস্তিত্বই নেই। রাধা ছাড়া কৃষ্ণের কোনো অস্তিত্ব নেই। রাধা ছাড়া কৃষ্ণ আধা, পূর্ণ নয়। শক্তি এবং শক্তিমান এক হবে তবেই তো হবে। যেই রূপে কুম্ভকার মৃত্তিকা ব্যতীত কোনো জিনিস তৈরি করতে পারবে না, মাটির জিনিস মাটি ছাড়া কী দিয়ে তৈরি করবেন? কুম্ভকারে তৈরি করতে পারে না। সেই রূপে আমি তোমার শক্তি ব্যতীত কোনো কিছু সৃষ্টি করতে সমর্থ নয়। অগ রাধে, তুমি হলে আমার শক্তি, তুমি হলে আমার আরাধ্য আধার, তুমি হলে আমার আধার। তাই আধার ব্যতীত আধারের অবস্থান করিতে পারে না। একটি ফলের আধার হইল তার পুষ্প, পুষ্পের আধার হলো পল্লব, পল্লবের আধার হইল শাখা, শাখার আধার হইল স্কন্ধ, স্কন্ধের আধার হইল বৃক্ষ, বৃক্ষের আধার হলো বীজ, বীজের আধার হইল পৃথিবী বা বসুন্ধরা, বসুন্ধরার আধার হইলেন অনন্ত নাগ, অনন্ত নাগের আধার হইলেন কচ্ছপ, কচ্ছপের আধার হইলেন বায়ু, আর বায়ুর আধার হলাম আমি শ্রীকৃষ্ণ, যাকে প্রাণবায়ু বলে মানুষে। বুঝেছেন? আর আমার আধার হলে গো তুমি শ্রীমতী রাধা। তাহলে রাধা তত্ত্বটা কত গভীর চিন্তা করছেন? কোথায় গিয়ে রাধা তত্ত্ব দাঁড়িয়েছে একবার চিন্তা করে দেখুন তো। এই জন্য রাধারানীর চরণে তুলসী পাতা দেওয়া যায়, কোনো দুঃসহ নয়। সুতরাং তোমাতে আমি নিত্যই অবস্থান করি হে রাধে। আরও শুনো, যেমন দেহ বিনা আত্মা থাকে না, আর আত্মা বিনা দেহ থাকে না, ঠিক তেমনিভাবে আমি হলাম আত্মা আর তুমি হলে আমার
সত রজ তম এই তিন গুণের আধার স্বরূপিণী দেহ। দেহ ব্যতীত আত্মা কোথায় থাকবে? আত্মা থাকার কোনো জায়গা নাই। আর দেহ ছাড়া আত্মা বাতাসে ঘুরে বেড়াবে, এতে আত্মার প্রচণ্ড কষ্ট হয়, ক্ষুধা পিপাসা লাগলে সে খাবে কেমন করে? এই জন্য বড় কষ্ট হয়ে থাকে। অতএব আমরা উভয়ের মধ্যে কোনো ভেদ নাই, অর্থাৎ কৃষ্ণ রাধার মধ্যে কোনো ভেদ নেই। আমরা উভয়ের মধ্যে কোনো ভেদ নাই, রাধা কৃষ্ণ এক আত্মা। আরও শুনো দেবী, যেই রূপে দুধ থেকে দুধের ধবলতা দূর করতে পারবে কেউ? দুধের সাদাটা আমি দূর করে দিব, দুধ থেকে পারবে না। অগ্নি থেকে তার দাহিকা শক্তিকেও দূর করতে পারবে? পারবে না। মাটি থেকে মাটির গন্ধকেও দূর করতে পারবে? পারবে না। জল থেকে জলের শীতলতাকেও দূর করতে পারবে? পারবে না। অভিন্নভাবে এইগুলা। আবার জল শীতল হয়ে যাবে, আগুন দিয়ে ফুটাও, যতই গরম করো একটু পর আবার ঠান্ডা হয়ে যাবে, তার শীতলতা চলেই আসবে। সেই রূপে তোমা ব্যতীত অভিন্ন রূপে আমি একা অবস্থান করতে পারি না। একথা ধ্রুব সত্য, বুঝুক আর না বুঝুক জীব, কিন্তু আমি তো বলছি। তুমি চেয়ে দেখো, সমস্ত দেবদেবীগণ আমার চারপাশে অবস্থান করিতেছেন, আর তুমি আমার বক্ষে অবস্থান করিতেছ। অতএব তুমি যে আমার প্রাণাধিকা প্রিয়তমা শ্রী রাধা, এর মধ্যে কোনো সন্দেহ আছে? নাই। অতএব হে রাধে, তুমি কান্না করিও না, কান্না বন্ধ করো। তুমি মন দিয়ে আমার কথা শুনো। त्यज्याश्रु মুচনম রাধে ভ্রমিঞ্চ নিষ্ফলা সতি বিহায় শঙ্কায়ং নিজ শঙ্কং বৃষভানু গৃহম ব্রজে। হে রাধে, তোমার মনের মধ্যে যে একটা নিষ্ফল ভ্রান্তি উদয় হয়েছে, আমি পৃথিবীর কোথায় গিয়ে জন্মগ্রহণ করব, কে আমাকে লালন পালন করবে, কে আমার মা হবে, কে আমার বাবা হবে, কখন কোন বয়সে গিয়া তোমার সঙ্গে আমার পূরণ মিলন হবে পৃথিবীতে গিয়ে, এই যে একটা ভ্রান্তি উদয় হয়ে তুমি কান্না শুরু করছো, এই ভ্রান্তিটাকে তুমি দূর করো, ত্যাগ করো। তুমি বৃথা কান্না করি না, তুমি আমার কথা শুনো, তুমি আমার কথা শুনো, এবং নির্ভয় হয়ে তুমি আমার কথা শুনো। তুমি গমন করবে বিশ্বভানু রাজার বাড়িতে, বিশ্বভানু রাজার বাড়িতে। এই কথা শুনে রাধারানী চমকিত হয়ে উঠলেন। হ্যাঁ প্রভু, কি কি সত্যি বলছো? বলে হ্যাঁ সত্যি বলছি। তোমাকে শ্রীদামের অভিশাপের কারণে পৃথিবীতে গিয়ে তো জন্মগ্রহণ করতে হবে, কিন্তু তোমার জন্ম আমার জন্ম মাতৃগর্ভে নয়, আমরা অজনী সম্ভবা হয়ে জন্মগ্রহণ করি। পৃথিবীতে কোন মা আমাদেরকে তার পেটে ধারণ করবে? অতএব শ্রীদামের অভিশাপের প্রতিকার তো আমি করতে পারবো না, তবে তার বিপরীত অবস্থা করতে। শুনো, বিশ্বভানু মহারাজের স্ত্রীর নাম হলো কলাবতী বা কীর্তিদাবতী। কলাবত্যাশ্চ জটরে মাসানাম নবম সুন্দরী বায়ুনা পুরিতাংশ গর্বং বুধশ্চ মাময়া। আমি আমার মায়ার প্রভাবে বিশ্বভানু রাজার স্ত্রী কলাবতীর গর্ভটা 9 মাস পর্যন্ত বায়ু দ্বারা পূর্ণ করে রেখে দিব, বায়ু দ্বারা পূর্ণ করে রেখে দিব। কিন্তু সে মনে করবে কি আমার গর্ভে সন্তান এসেছে, দিন দিন গর্ভ প্রকাশ পাচ্ছে। দশম্যে সমনো প্রাপ্তে তয়াদি আবির্ভাব ভূতলে আত্মা রূপং পরিত্যজ্যং শিশুরূপ ধরায়শ্চ। যখন 10 মাস পূর্ণ হবে, গর্ভ থেকে গর্ভের বায়ু বেরিয়ে যাবে, আর সেখানে তুমি সদ্যজাত শিশুর রূপ ধারণ করে কান্না শুরু করে দিবে। তাহলে তোমার মাতৃঘরে যেতে হলো না। তোমার এই রূপ ত্যাগ করে তুমি সদ্যজাত শিশুর নিয়ায় বস্ত্রহীন অবস্থায় ভূমিতে পতিত হইয়া রুদন করিতে লাগবে, রুদন করিতে লাগবে। অতএব দেবী, তুমিও অজনা সম্ভবময় হয়ে জন্মিবে, চিন্তা করেন না। রাধারানী বললেন, আমি যে ভারতবর্ষে গিয়ে অবতীর্ণ হইব, সেই ভারতবর্ষে কি বৃন্দাবন ধাম আছে? গোবিন্দ বলছেন না, ভারতবর্ষে বৃন্দাবন ধাম নেই। তাহলে সেই ভারতবর্ষে কি তোমার বিরজা নদী আছে? না, ভারতবর্ষে বিরজা নদী নেই। তাহলে তোমার এই ভারতবর্ষে কি গিরিরাজ গোবর্ধন পর্বত আছে? না, নেই। দেবী, তুমি যে 3টি কথা বললে, এই 3টি তো কেবল আমার নিত্য গোলক ধামে থাকে, ওটা ভুলোকে যাবে কোথার থেকে? ভুলোক ধামে এটা কখনো যাবে না, যাওয়া সম্ভব নয়, এটা ভুলোক ধামে নেই। এই নিত্য গোলক ধাম ছাড়া এতদ্ভিন্ন অন্য কোথাও আমার এই 3টি ধাম অবস্থান করে না।
এরা নিত্য এই স্থানেই অবস্থান করেন। এই কথা শ্রবণ করে রাধারানী একটু বিমনা হয়ে গেলেন। কি তুমি বিমনা হলে কেন? তখন রাধারানী বলছেন, হা হা, যত্র বৃন্দাবনও নাস্তি, যত্র ন যমুনা নদী, যত্র গোবর্ধনও নাস্তি, তত্র মেন মনস্যুকম। হে গোবিন্দ, যে ভারতবর্ষে বৃন্দাবন ধাম নেই, যে ভারতবর্ষে যমুনা নদী অর্থাৎ বিরজা নদী নেই, যে ভারতবর্ষে গিরিরাজ গোবর্ধন নেই, এই রকম ভারতবর্ষে গিয়ে জন্মগ্রহণ করে আমি তো কোনো সুখ পাবো না, শান্তি পাবো না। এই কথা শ্রবণ করিয়া ভগবান শ্রীকৃষ্ণ রাধার প্রীতির জন্য বললেন, তাহলে ঠিক আছে, তোমার প্রীতির জন্য আমি নিত্য গোলকধাম হইতে এই ব্রজ 84 ব্রজমণ্ডলকে ভূলোকে পাঠিয়ে দিচ্ছি। এই জন্য রাধারানীর প্রীতির জন্য ওই নিত্য গোলকধাম থেকে বৃন্দাবন, গিরিরাজ গোবর্ধন আর যমুনা নদীকে পাঠালেন, যাও পাঠিয়ে দেব। ভারতবর্ষের উত্তরপ্রদেশে মথুরা জেলায় গিয়ে এরা অবস্থান করবে। তয়া সহ গমিব্যামি নৌশুকম করু রাধিকে, হরিস্বামী ভয়োৎভাবম করিস্বামী বচনম স্তব। হে রাধা রানী, তুমি দুঃখ করিও না, আমি তোমার বাক্য পালন করার জন্য, তোমার সন্তুষ্টের জন্য নিত্য গোলকধাম হইতে এই নিত্য বৃন্দাবন ধামকে আমি ভূলোকে পাঠিয়ে দিচ্ছি। তুমি এবং আমি উভয়ই অজনী সম্ভাবনা হয়ে আমরা পৃথিবী থেকে জন্মগ্রহণ করব। আমি বসুদেবের পুত্ররূপে যাব এক অংশে, আর গোকুলে আর এক অংশে আমি মা যশোদার পুত্ররূপে জন্মগ্রহণ করব। বসুদেব যখন আমাকে গোকুলে নিয়ে যাবে তখন আমরা দুই কৃষ্ণ এক হয়ে যাব, আর তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। তুমি সেটাই আমাকে যশোদানন্দন রূপেই তুমি পাইবে, তুমি চিন্তা করিও না। আমার পরে যথা সময়ে তুমি সব জানতে পারবে, তোমার সমস্ত স্মৃতি জাগবে, চিন্তা করিও না। তাই তাহারা তিনজন একদা সব কিছু তত্ত্বকথা এইভাবে বর্ণন করলেন। শ্রী গোবিন্দ রাধারানীকে সান্ত্বনা প্রদান করিলেন। কেউ হয়তো মনে করতে পারেন যে এই বিষভানু রাজা এবং কলাবতী পূর্বজন্মে কে ছিলেন এবং কোন তপস্যার ফলে শ্রীমতী রাধারানীকে তারা কন্যারূপে প্রাপ্ত হয়েছিলেন। তদ্বিষয়ে ব্রহ্মবৈবর্ত পুরাণের শ্রীকৃষ্ণের জন্মকাণ্ডের 17 নম্বর অধ্যায়েতে আলোচনা করা আছে। ভুবু বয়ং কন্যা কান্তিস্তিস্রৌ পিতৃনাং মানুষা পৌমাম কলাবতী রত্নবালা মেনকাশ্চাপি দিরিবালা। পুরাকালে অর্যমাদি পিতৃগণের মন হইতে 3টি কন্যা সন্তান উৎপন্ন হয়েছিল। এক কন্যার নাম ছিল কলাবতী, এক কন্যার নাম ছিল রত্নমালা, আর এক কন্যার নাম ছিল মেনকা। এই 3টি কন্যা সন্তান উৎপন্ন হয়েছিল, আর এই 3জনই হলো লক্ষ্মী রানীর অংশস্বরূপা। এরা লক্ষ্মী দেবীর অংশস্বরূপা ছিল। এই 3জন একদা ক্ষীরোৎসাহী বিষ্ণুকে দর্শন করিবার জন্য গিয়েছিলেন। সেই সময়ে রাস্তায় যোগেন্দ্র সনকাদির সঙ্গে তাদের দেখা হয়েছিল, উপস্থিত হয়েছিলেন। কিন্তু কন্যাত্রয় তখন সনকাদিকে দর্শন করা সত্ত্বেও দণ্ডবত প্রণাম করলেন না, কোনো রকমের সম্মান দেখালেন না। এই কারণে সন্নত কুমারগণ কুপিত হয়ে তাদেরকে অভিসম্পাদ দিয়েছিলেন যে তোমরা পৃথিবীতে গিয়ে মানবী হয়ে জন্মগ্রহণ করো এবং মানুষের মতনই কর্ম করে তোমাদেরকে মুক্তিলাভ করিয়া পুনরায় এই বিষ্ণুলোকে আসিতে হইবে। এই অভিশাপটা প্রদান করিয়াছিলেন। তন্মধ্যে মেনকা শ্রীহরির অংশরূপ পর্বতরাজ হিমালয়কে বিবাহ করেছিলেন। তার থেকে পার্বতী কন্যা জন্ম হয়েছিল, মহাদেবের সঙ্গে বিবাহ হয়েছিল, যা আমরা গতকালকে এই বিষয়ে বিস্তারিতভাবে আস্বাদন করেছিলাম। 3 কন্যার মধ্যে এক কন্যার জীবন কাহিনী জানতে পারলেন। দ্বিতীয় কন্যা রত্নমালা। রত্নমালা মিথিলার রাজা জনকের সঙ্গে তো বিবাহ হয়েছিল, আর তিনি সীতা দেবীকে কন্যারূপে প্রাপ্ত হয়েছিলেন এবং সীতাকে লালন পালন বড় করে ভগবান রামচন্দ্রের কাছে বিবাহ দিয়েছিলেন। এইবার হলো কলাবতী। এই কলাবতী মনুবংশজাত রাজা সুচন্দ্রকে প্রতিরূপে প্রাপ্ত হয়েছিলেন।
সেই রাজা সুচন্দ্র শ্রীহরির অংশে উৎপন্ন হয়েছিলেন। রাজা সুচন্দ্র বিবাহিত জীবনে কোনো সন্তান লাভ করিতে পারেন নাই বলে মনোদুঃখে রাজকার্য ছেড়ে দিয়ে তিনি ভারতবর্ষের বিন্দু পর্বতে গমন করত মহিষী পুলস্তর আশ্রমের পাশে গিয়ে উপনীত হয়েছিলেন এবং পতি পত্নী দুজনেই সন্তান প্রাপ্তির জন্য তারা ব্রহ্মার তপস্যাতে মগ্ন হয়েছিলেন। রাজা সুচন্দ্র অনাহারে তপস্যা করিতে করিতে একদিন নিষ্প্রাণ হইয়া ভূমিতে মূর্ছিত হয়ে পড়ে গিয়েছিলেন। কলাবতী তখন পতির দেহটাকে বক্ষের মধ্যে ধারণ করিয়া রুদন করিতে লাগিলেন যে আবির্ভুবশ্চ জগতাং বিধাতা কমলদ্ভুবম জগত সৃষ্টাং পদ্মযোনি ব্রহ্মাং কৃপা পরিবকম। যখন কান্না করতে শুরু করেছেন তৎক্ষণাৎ নৈপদেহের প্রাণ সঞ্চারিত হয়েছিল এবং কামদেব তুল্য কান্তিময় দেহ ধারণ করে তিনি প্রজাপতি ব্রহ্মাকে প্রণাম করেছিলেন। ব্রহ্মা বলেন, হে বৎস, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়ে আসিয়াছি, তোমাকে বর দেওয়ার জন্য তুমি অভিলাষিত বর প্রার্থনা করো। রাজা সুচন্দ্র তখন পরম নির্বাণ মোক্ষ বর তো প্রার্থনা করিলেন, কিন্তু কলাবতী বলছে না না, মোক্ষ বর প্রাণ দিবেন না, তাহলে আমি বা কোথায় থাকবো, কেমন করে বাঁচবো আমার স্বামী মারা গেলে? মোক্ষ মানে তো মুক্তি লাভ করে চলে গেল। কলাবতী বললেন, হে পিতামহ ব্রহ্মা, আপনি আমি ব্যতীত আমার পতিকে মুক্তি বরদান দিবেন না, কারণ স্বামীর মুক্তি হয়ে গেলে আমার গতি কি হইবে তাহাই একবার বিবেচনা করুন। ব্রহ্মা তখন বললেন যে পূর্ব জন্মার্জিত কর্মফল ভোগ শেষ না হইলে কখনো কারো মুক্তি হয় না। তবুও যখন তোমরা মুক্তি লাভ করিতে চাও তবে শুনো আমার কথা। এখন তোমরা উভয়েই রাজ্যে ফিরে যাও এবং যথাসাধ্যভাবে রাজ্য ভোগ করো, অনাসক্ত হয়ে বিষয়ে ভঞ্জন করো আর ভগবানের আরাধনা করো, ভগবানের প্রসাদ গ্রহণ করো, ভগবানের সেবা পূজা করো। অতঃপর তোমাদের এই দেহটা পতন হওয়ার পর কিছুদিন তোমরা স্বর্গে থাকবে, স্বর্গভোগ করবে, তারপরে তোমরা উভয়েই ভারতবর্ষে গিয়ে জন্মগ্রহণ করবে। আমার তপস্যা কখনো নিষ্ফল হয় না, সুতরাং এই জন্মে তোমরা শ্রীমতী রাধারানীকে কন্যারূপে প্রাপ্তি হইবে। তাহার সেবা শুশ্রূষার ফলে তোমরা তখন জীবনমুক্ত হইবে, অর্থাৎ 84 লক্ষ যোনি থেকে আর তোমাদেরকে যেতে হবে না। সুতরাং এই রাধারানী সহিত তোমরা তখন গোলকধামে গমন করিবে। এইভাবে আশীর্বাদ প্রদান করিয়া ব্রহ্মা সেখান থেকে অন্তর্ধান হয়ে ব্রহ্মলোকে গমন করিয়াছিলেন। এইবার তারাই দেখেন বিশ্বভানু রাজা রূপে জন্মগ্রহণ করে দিলেন। এই বিশ্বভানু রাজা কিন্তু সূর্যবংশে ক্ষত্রিয় ছিলেন। বরাহকল্পে শ্রীমতী রাধারানী ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমীতে তিনার কন্যারূপে এসে জন্মগ্রহণ করেছিলেন। যাই হোক, পরবর্তী সময়ে এই রাজা সুচন্দ্রদেব গোকুলে বিশ্বভানু রূপে এসে জন্মগ্রহণ করেছিলেন। আর এই কলাবতী তিনি কীর্তিদা নামে ব্রজে রাধাকুণ্ড হইতে 2 কিলোমিটার দূরে মুকরাই নামক গ্রামেতে গিয়ে জন্মগ্রহণ করেছিলেন। তদ বিষয়ে বলিতেছি, শ্রবণ করো। আমাদের ব্রজে যেটা এখন বর্তমানে রাধাকুণ্ড নাম, তার আগের নাম ছিল আরিড গ্রাম। তাই ব্রজের আরিড গ্রামের পাশে আদ্যতম বিন্দু নামে এক প্রধান গোপ ছিলেন, তাহার পত্নীর নাম ছিল মুখুরা। তিনার নাম অনুসারে এখনও মুকরাই গ্রাম বলা হয়। গোপ্রবর বিন্দুর 5টি পুত্র এবং 3টি কন্যা সন্তান ছিল। 5 জন পুত্রের নাম ছিল ভদ্রকীর্তি, চন্দ্রকীর্তি, মহাবল, শ্রীদাম, মহাকীর্তি। আর কন্যা 3 জনের নাম ছিল ভানুমুদ্রা, কীর্তিমদী আর কীর্তিদা। আর এই কীর্তিদাকেই লোকে কলাবতী বলে ডাকতেন, যার কন্যারূপে রাধারানী এসে প্রকট হয়েছিলেন। এখন বিশ্বভানু মহারাজের কথা শুনো। এই বিশ্বভানু মহারাজ গোকুল নগরে তিনি সকল গোপীর মধ্যে মহাভানু নামে রাজা ছিলেন। তার 4 পুত্র ছিল। মহাভানু থেকে বিশ্বভানু এসেছেন। 4 পুত্র ছিল বিশ্বভানু। বিশ্বভানুর এক নাম ছিল বৃকভানু, রত্নভানু, সুভানু এবং প্রতিভানু। তোর মধ্যে বিশ্বভানু রাজত্ব প্রাপ্ত হয়েছিলেন।
আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন বুধবারে, আর রাধারানী জন্মগ্রহণ করেছে সোমবারে। রাধারানীর জন্মতিথি সোমবার ছিল। যাই হোক, এই বিষয়ে আমরা ব্রহ্মবিবর্ত পুরাণের ষষ্ঠ স্কন্ধের দশম অধ্যায়ে আমরা জানতে পারব এবং বাকি তত্ত্বকথাও আমরা আলোচনা করব। যাই হোক, যথাসময়ে এই কীর্তিদা দেবীকে বিবাহ করলেন বৃষভানু মহারাজ। কিন্তু দাম্পত্য জীবনে বহু বৎসর গত হয়ে গেল, তথাপিও কোনো সন্তান জন্মগ্রহণ করল না। সন্তান প্রাপ্তির বাসনায় তারা তীব্র আরাধনা করতে লাগলেন, বিভিন্ন তীর্থে ভ্রমণ করলেন, বিভিন্ন আরাধনা করলেন, বহু তীর্থ ভ্রমণ করলেন, কিন্তু তবুও সন্তান প্রাপ্তি হলে না। তাই তারা বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। যে যা বলছে তাই করছেন। কেউ বলছেন দক্ষিণাযুক্ত বহু অর্থ ব্যয় করে আপনি যজ্ঞ করুন, করলেন, তারপরেও সন্তান হলো না। তাই মহারাজ বৃষভানু বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, কারণ বয়স দিন দিন বৃদ্ধি হচ্ছে, যদি পরে সন্তান না হয়। তখন কলাবতী বললেন, মহারাজ, আমি শুনেছি যে কোনো এক সময়ে নিত্য গোলকধামে করুণাময়ী, কৃপাময়ী, প্রেমময়ী শ্রীমতী রাধারানী জীবের কল্যাণের জন্য অষ্টভুজা রূপ ধারণ করেছিলেন, যে অষ্টভুজা রূপের নাম ছিল কাত্যায়নী। কাত্যায়নী ব্রহ্মাণ্ড খণ্ডের অন্তর্গত শ্রী রাধা হৃদয় অষ্ট অধ্যায় খণ্ডে বর্ণনা আছে। অষ্টহত্তা বিশালাকে চণ্ডলম কৃতহম শেখরা কিরীটিংহার কৈটম কুণ্ডলং দূতিনাময়া। রাধারানী অষ্টভুজা রূপ ধারণ করেছিলেন। অষ্টভুজা বলতে ঊর্ধ্ব দুই হাতের মধ্যে কৃপাণু এবং শঙ্খ ছিল, অধ দুই হাতের মধ্যে চক্র আর গদা ছিল, দুই পাশে হাতের মধ্যে মুষল এবং অভয় ছিল, আর সর্বনিম্নে বর এবং শক্তি প্রদান ছিল। এই 8 হাতে 8 রকমের অস্ত্র নিয়ে তিনি প্রকট হয়েছিলেন। ব্রহ্মা সেই মূর্তিটিকে সর্বপ্রথম পূজা করেছিলেন, আর তারপরে তিনি এই মূর্তিটিকে শ্রীধাম বৃন্দাবনে এনে স্থাপন করেছেন। অতএব আমরা যদি সেই রাধারানীর সেই কাত্যায়নী মূর্তিকে পূজা করি, তাহলে হয়তো তিনার কৃপাতে আমরা সন্তান লাভ করতে পারব। এই কাহিনীটি বরাহকল্পের নহে, অন্য কল্পের, অন্য ব্রহ্মাণ্ডের বলিয়াও কেউ কেউ উল্লেখ করিয়া থাকেন। সে যাই হোক, সেই অষ্টভুজা দেবী বিশালাকি বিশাল নয়না অর্ধচণ্ডা সুশোভিত হইয়া ললাট বস্ত্রকে কিরীটি শোভা পাইতেছিলেন। নানা আবরণ সংযুক্তা নাগযজ্ঞ উপভীতাম রক্তাম্বর পিতাধারম দাম্বিল কুসুম করা। বহুবিধ অলঙ্কারে সজ্জিত হয়ে যজ্ঞ পবিত্র ভূষণ পরিত দাম্বিলযুক্ত বর্ণ অস্ত্র পরিধান করিয়াছিলেন। যাই হোক, সা দেবী পরমারাধ্য রাধা ইয়া পরমা উত্তম তিষ্ঠতি তেজ্যতে সা দেবী বরদাং পূজিতং সদা। পরম উত্তম সেই মূর্তি বৈশিষ্ট্য পরম আরাধ্য শ্রী রাধা দেবী, তিনি বৃন্দাবন ধামে অবস্থান করিতেছেন। ব্রজবাসীগণ তিনাকে কাত্যায়নী রূপে পূজা করিতেছেন। অতএব আমরা যদি সেই দেবীকে পূজা করি, তাহলে নিশ্চয়ই তিনার কৃপায় আমরা সন্তান লাভ করতে পারব। এইভাবে তারা নিশ্চিত হলেন এবং রাধারানীকে পুত্র কন্যারূপে প্রাপ্তির জন্য তারা তপস্যা করতে শুরু করেছিলেন। তপস্যা করতে শুরু করেছেন, তখন কাত্যায়নী দেবী আকাশবাণী করে বললেন কি, হরিনাম বিনা বৎস কর্ণশুদ্ধ ন জায়তে তস্মা শ্রেয় করং রাজাং হরিনামানু কীর্তনম। হে রাজন, তোমার তো এখনো কর্ণশুদ্ধই হয় নাই, তুমি সদ্গুরু চরণাশ্রয় করিয়া দীক্ষা মন্ত্র গ্রহণ করো নাই। যাও, তুমি সদ্গুরু চরণাশ্রয় করিয়া দীক্ষা গ্রহণ করে হরিনাম কীর্তন করতে থাকো, তাহলে তোমার মনোবাসনা পূর্ণ হবে। গৃহানাম হরিনামানি যথাক্রমানম আনন্দিতম। তুমি সদ্গুরুর নিকট হইতে হরিনাম দীক্ষা গ্রহণ করো, আর করে তুমি তপস্যা করো। বৃষভানু মহারাজ তখন হাত জোর করে বলছেন, হে আকাশস্থিত দেবতা, আমি যে সদ্গুরু ধরব, সেই গুরুদেবের নাম কি আপনি কৃপা করিয়া বলুন। মাত্রস্তু কৃদৃশ্য নাম হরিনামানু কীর্তনম। হে মাত, আমি কোন অনুষ্ঠানের মাধ্যমে হরিনাম দীক্ষা গ্রহণ করব, কাহার নিকট থেকে দীক্ষা গ্রহণ করব, তা আপনি কৃপা করে আমাকে বলুন। সেই সময়ে আকাশবাণী হয়েছিল। আকাশবাণীতে কি বলা হয়েছিল? রাধা কৃষ্ণ কুঞ্জ সেবা সাধ্য। আচ্ছা, তখন বললেন